Hallo, liebe Leute. Heute diskutieren wir eine wichtige Grammatik, Adjektiv Endung. গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আজকে টপিকটা হবে অ্যাডজেক্টিভ এন্ডিং। আমরা এর মধ্যে অনেকগুলো সেন্টেন্স করতে গেছি অ্যাডজেক্টিভ এন্ডিং দিয়ে, কিন্তু আমরা যখনই করতে গেছি তখনই প্রবলেমে পড়ছি। আসলে বুঝতেছিলাম না অ্যাডজেক্টিভ যদি নাউনের আগে বসে তাহলে এটার এন্ডিং কিভাবে বসে, কোথায় আর হবে, কোথায় এ হবে এবং কোথায় অ্যাস হবে। এই জিনিসগুলো আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন। আজকের পর থেকে অ্যাডজেক্টিভ দিয়ে বা অ্যাডজেক্টিভ যদি কোনো সেন্টেন্স আসে, সেটা বেস্ট ইন্টার হতে পারে, উনবেস্ট ইন্টার হতে পারে, আমরা খুব ইজিলি এগুলো করতে পারবো। ওকে, তো আজকের টপিকটা হবে আডজেক্টিভ নাউন দেন বেস্টিমটা আর্টিকেল। মানে কি, বেস্টিমটা আর্টিকেল কোনগুলো, আর্টিকেল কয় ধরনের, দেয়ার দি দুই ধরনের। আর্টিকেল বেস্টিমটা আর উনবেস্টিমটা। কে বলতে পারবেন আর্টিকেল কয় ধরনের? ভাই আমি বলতেছি তো মনে হয় হুম, দুই ধরনের। ঠিক, দুই ধরনের। আর্টিকেল দুই ধরনের। বেস্টিমড বেস্টিমটা আর আর্টিকেল আর আনবেস্টিমড, বা- নির্দিষ্ট আর্টিকেল আর অনির্দিষ্ট আর্টিকেল। বাকিরা বাকিরা হ্যালো, আমার কথা শোনা যায় না? শুনতেছি। হ্যাঁ ভাই, দুই ধরনের, বেস্টিমটা আর উনবেস্টিমটা। সবাই কি একমত? সবাই, শামিন আপু, তানজিন আপু, আপনারা কি একমত? জি ভাইয়া। আচ্ছা, তার মানে সবাই খাই বলছেন। হম। আর একটা আর্টিকেল আছে যে আপনার এইসের প্রসেসিভ আর্টিকেল, ওইটাও কি এর ভিতরে আসবে নাকি? না, ওইটা তো আলাদা। নেগেশন নেগেটিভ আর্টিকেল আছে একটা, কাইন নেগেটিভ কাইনে। আছে, এটাই তো নেগেশন আর্টিকেল। ওহো, নেগেছিওন, ওহো। নেগেছিওন। ওটাও আর্টিকেল, ওটাও আর্টিকেল, ও নেগেছিওন। আচ্ছা। আমি কখনোই বলি না আর্টিকেল দুই ধরনের। আর্টিকেল আর্টিকেল হচ্ছে দুই প্রকার, কিন্তু ধরন হচ্ছে চারটা। হ্যাঁ, আমি ধরন বলছিলাম, ধরন বলছি যে কয় ধরনের। ওকে, সবই মাথায় আছে কিন্তু বুঝতে পারিনি। সেটাই। হুম। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তো সেখানে এখানে আমাদের টপিকের মধ্যে যেহেতু আসলো কথাটা বললাম আর কি। অ্যাডজেক্টিভ নাকডেম বেস্টিমড আর্টিকেল, যেটা কি নির্দিষ্ট আর্টিকেল, বেস্টিমড আর্টিকেল, তাই না? নির্দিষ্ট করে। জি জি। এবং প্রেপোজিশন ওনে প্লাস আকুজাটিভ und mit দাটিভ। তার মানে এখানে কিছু প্রিপোজিশন আসবে আকুজাটিভের, এবং সেটা কিছু ডাটিভেরও আসবে, ঠিক আছে? ওনে এবং হচ্ছে মিট, এই দুটা দিয়ে করতে বলছে, বাট আমরা এই দুইটা শিখলে তো হবে না, তাই না? আর বেশি শিখতে হবে, যতগুলো আছে সবগুলো শিখতে হবে। এবং আছে কোনেকটিভ সোয়াই। এবং নেক্সট টপিকে ক্যাপিটাল হবে না, নেক্সট টপিকে কানেক্টিভ সোয়াই শিখবো। আজকে এগুলো শিখে ফেলবো, ঠিক আছে? কানেক্টিভ সোয়াই আজকে সম্ভব না, এটা বড় একটা টপিক। কানেক্টিভ কি একদম শেষ করে দেবেন নাকি ওই যে শেষ করে আপনার দিবো, শুধু শেষ করে দিবো। এটাই? কানেক্টিভ ওকে সোয়াই শেষ করে দেবো পুরোটা, আছে ডিটেলস সব শেষ করে দেবো এটা। ওকে। বইয়ে তো একটা একটা করে দেখাইছে, এই বইয়ে শুধু আকুতারি প্রিপোজিশন ওনে দেখাইছে, ওনে দেখলে কি আমাদের হবে শুধুমাত্র? দাটি না না। শুধু মিট দেখাইছে, শুধু মিট শিখলে হবে? সবগুলো শিখতে না হবে। না। না। বই তো দেখাবে, বই তো আর অত ডিটেলস দেখাবে না, যাই হোক। দেখা এই এই হচ্ছে আমাদের টপিক, এগুলো আমাদের শিখতে হবে, গ্রামাটিক টপিক গুলো। তো এগুলো আমরা শিখে তারপর হচ্ছে জাম্প করবো ক্যাপিটাল ফোন। ঠিক আছে, তো আমি আপনাদের এর মধ্যে বলে রাখছিলাম, আপনার হিউগেন লেজেন, এগুলো ভিডিও দেখবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, ধারণা নিবেন। আমরা খুব শীঘ্রই আমরা এগুলোতে জাম্প দেবো, সাইবেনে জাম্প দিব, ফোরেনে, লেজেনে এবং স্পেশনে, চারটাতে চারটা টাইলে আমরা জাম্প করবো। ঠিক আছে, আমরা আপনারা আইডিয়া নিয়ে থাকেন, আইডিয়া নিতে থাকেন ইউটিউব থেকে। বাকিটা পরে হচ্ছে আমরা শুরু করবো। এবং আপনাদের তো এক্সাম হবে, 6টা ক্যাপিটাল শেষ হলে এর মধ্যে যতগুলো গ্রামার করানো হয়েছে এর মধ্যে এক্সাম হয়ে যাবে। সবাই ওইভাবে প্রিপারেশন নেন। এক্সামের পরে আমরা এক্সাম প্রিপারেশন নিয়ে কাজ করব। মিড এক্সামটা দেওয়ার পরে, আমার কথা কি বুঝতেছেন? ধরেন এই যে 6 নম্বর ক্যাপিটালে কি কি আছে, অ্যাডজেক্টিভ নাকডেম উনবেস্টিমড আর্টিকেল, এটা আছে নেক্সট টপিকে। তো নেক্সট টপিকে এটা পড়লে তো হবে না, আজকে এই দুইটা পড়ে ফেলবো আমরা। বুঝতে পারছেন? এটা নেক্সট টপিকে দেওয়া আছে, একটা একটা করে দিয়েছে। এবং ভেয়ার্ড এন্ড ভার্ব, ভেয়ার্ড এন্ড ভার্ব আমরা সকলেই জানি, চিনি, পরিচিত ভার্ব। এই টপিকে অত বেশি গ্রামার নেই, একেবারে অল্প, যেটা আজকেই দেখা দিতে পারবো আমি। ওকে, তার মানে 6 নম্বর ক্যাপিটাল পর্যন্ত আমরা শিখবো। শিখার পরে আমরা পরীক্ষা দেবো, পরীক্ষা দেওয়ার পর আমরা এক্সাম প্রিপারেশন নিয়ে মাঠে নেমে যাব, ঠিক আছে? ওকে, বাকিরা ওকে। আসেন, যারা আসে নাই তারা ভিডিও দেখে নিন। ওকে। আচ্ছা ভাই, পরীক্ষাটা ওই যে আপনার মানে আমরা অর্ধেক পরীক্ষা দিই, তবে গোয়েতের নিয়মে দিলে পরে ভালো হয় না? লেজার হরন সবই থাকবে। লেজেন্ড হরেন এখানে যদি বুঝবেন, এখন দিলে বুঝবেন। ট্রাই করে দেখি, এমন তো না যে পরীক্ষা পাশ না করলে পরে জেল জরিমানা আছে। ঠিক আছে, আমি অ্যাড করে দেবো না কিছু কিছু জিনিস। অল্প ছোট করে, বেশি না, যাতে ওকে, একটা আইডিয়া হয়ে যায় যে আমাদের যেমন এটা এটা করতে যেমন হবে। আমি আপনাদের ইমেল দিতে পারি, হইতে পারে যে একটা ইমেল লেখেন, দুইটাতে আছে, একটা লিখেন, যে কোনো একটা হইতে পারে এরকম। হ্যাঁ। মানে হিন্ট দিয়ে দিলাম আর কি, এরকম হইতে পারে। এবার ওইভাবে তাহলে ওকে প্রিপারেশন নেন। ওকে। তাহলে টপিকটা আমি বলছি, দাঁড়ান। টপিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ডম, তাই না? ওকে, অ্যাডজেক্টিভ এন্ডম, হ্যাঁ।
এখানে একটা জিনিস অ্যাড করতে হবে আমার, বাংলায় একটু লেখা আছে, ওটা একটু অ্যাড করে দিই। দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ, জি দেখা যাচ্ছে। ওকে, ঘন হয়ে গেছে আমার। একটা স্লাইড নিলে ভালো হতো। স্লাইড, মার্টিন ইকুয়ালস। এবার সম্ভবত দেখা যাচ্ছে না? হুম। ওকে, একটু বড় করে দিই। ওকে, বেশি বড় হয়ে গেছে। কোথায়? ঠিক আছে, তারপর স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু আমি তো দেখতে পাইতেছি না। আমি বিপদ। হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। ঠিক আছে। স্ক্রিনে কি কি দেখতে পাচ্ছেন এবার বলেন, আমি ঠিক আছি সম্ভবত। হ্যালো। অ্যাডজেক্টিভ হ্যাঁ ভাই, নাউনের স্ক্রিন দেখা আগে যাচ্ছে। বসলে অ্যাডজেক্টিভের শেষে যে অতিরিক্ত ইন্ডুম বসে তাকে অ্যাডজেক্টিভ ইন্ডুম বলে। ওকে, তার মানে এন্ডিং, আচ্ছা এটা হবে কি অ্যাডজেক্টিভ এন্ডিং। কিভাবে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এন্ডিং দিয়ে আমরা কাজ করতে পারি, এটা অ্যাডজেক্টিভ এন্ডিং। ওকে, বাংলা লেখাটা একটু ভালো করে দেখেন, এটাই বোঝার বিষয়, আর কিচ্ছু না। তা সেই লেখাটা দেখেন, এখানে কি বলছে। প্রথমটাতে বলছে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসলে, নাউন চিনি আমরা সবাই, নাউন চিনি তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিতে আসে, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, কোনটা? নাউন। নাউন। তাহলে নাউন আমরা চিনি সবাই, তাই না? Good. হ্যাঁ। এবার আসেন হচ্ছে, এখানে কথাটা বলতেছে আজকের টপিক, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসলে, অ্যাডজেক্টিভের শেষে যে অতিরিক্ত এন্ডিং বসে তাকে অ্যাডজেক্টিভ এন্ডিং বলে। তার মানে কি বোঝাচ্ছে এখানে, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, ওই অ্যাডজেক্টিভের শেষে অতিরিক্ত যে এন্ডিং বসে, মানে অ্যাডজেক্টিভের যে এন্ডিংটা আছে সেটাকে কি বলে, অ্যাডজেক্টিভ এন্ডিং বলে। ওইটাকে অ্যাডজেক্টিভ এন্ডিং বলে। নাউনের আগে বসতে হবে, আখটুম নাউনের আগে বসতে হবে। এবার এখানে বলতেছে কেসের ভিন্নতায় অ্যাডজেক্টিভ এন্ডিং এর ভিন্নতা দেখা যায়। যেমন কি নমিনেটিভ কেস, অ্যাকুজাটিভ কেস, ডাটিভ কেস, গেনেটিভ কেস। তো এই কথাটা এখানে বলছে কেসের ভিন্নতায় অ্যাডজেক্টিভের বা অ্যাডজেক্টিভ এন্ডিং এর ভিন্নতা দেখা যায়, যা আমরা নেক্সট স্লাইডে দেখিয়েছি। ওকে, ফর এক্সাম্পল এখানে দুইটা বাইশপিল দেওয়া আছে, মাইনে ফ্রয়েন্ডিন ইস্ট নেট। আচ্ছা এখানে নাউন কোনটা, কি বলতে পারবেন এই সেন্টেন্সের নাউন কোনটা? টপিক কিন্তু মাইনে ফ্রয়েন্ডিন। মাইনে ফ্রয়েন্ডিন নাউন। নাউন বের করেন তো সেন্টেন্সের উপরে, সেন্টেন্সটাতে নাউন বের করেন। এখানে আসলে ফ্রয়েন্ডিনটা নাউন আর মাইনেটা প্রসেস ভার্টিকেল।
হ্যাঁ, বুঝতে জিয়া গুড। ফরেন হচ্ছে নাউন, এক্স্যাক্টলি। তার মানে ফরেনটা হচ্ছে আমার নোমেন, আইডেন্টিফাই করছি। এবং নিচের সেন্টেন্সের নোমেন কোনটা? ফ্রয়েন্ড এটাও ফরেন, কারণ এটা কি আমার প্রসেসিভ আর্টিকেল, যা আমার বন্ধু আমার বান্ধবী, তাই না? এটা প্রসেসিভ আর্টিকেল, এটা এটা আমরা সকলেই জানি। তো এখানে যে কথাটা বলতেছে যে দুইটা সেন্টেন্স, যে নোমেনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে ওই অ্যাডজেক্টিভের এন্ডিং বসবে কার উপর ডিপেন্ড করে? ওই নাউনের উপর ডিপেন্ড করে। যেহেতু তাহলে এই সেন্টেন্সটা করলো নর্মাল সেন্টেন্স, যে মাইনে ফ্রয়েন্ডেন ইস্ট নেট। এভাবে আমরা যদি বলি তাহলে এখানে নোমেন কোথায় বসলো, কোন পজিশনে নোমেনটা? সেকেন্ড এটা কি এই সেকেন্ড সেন্টেন্সে পজিশন কি কোনো অ্যাডজেক্টিভ আছে এই সেন্টেন্সে? না, নাই। একটা আছে, ওই যে ভার্বের পরে আছে নেট নেট আছে। নেট। নেট তার মানে এটা কি নাউনের আগে বসে নাকি পরে বসছে? এটা বুঝতে হবে। না, নাউনের পরে বসছে। নাউনের পরে বসে, তার মানে আমাদের রুলস এর সাথে কি এটা মিলে? দেখেন তো। না, তার মানে এটা তো হবে না। তাহলে এটার এন্ডিং হ্যাঁ, হবে না। কেন হবে না? কারণ এটা রুলস ফলো করে নেই। সে নোমেনের পরে গিয়ে বসছে অ্যাডজেক্টিভ, তার মানে কি অ্যাডজেক্টিভ যা আছে ওইটাই বসবে পজিটিভ ফর্মে। সুপারলেটিভ ক্লাস আপনি শিখছেন না, ওই যে ডিগ্রি ক্লাস এটা? হ্যাঁ, হ্যাঁ। তারপরের সেন্টেন্সটা দেখেন, মাইনে নেটে ফ্রয়েন্ডেন। তার মানে এখানে কোনটা নাও? ফ্রয়েন্ডেন। ফ্রন্টেড এখানে ফ্রয়েন্ডের নাউন এবং অ্যাডজেক্টিভ কোথায় বসছে? অ্যাডজেক্টিভ মাঝে বসে মাঝখানে বসছে, সেকেন্ড নাউনের পজিশন আগে বসছে। নাউনের আগে বসছে, মাঝখানে বসলে এবার এবার বলা যাবে না। কোথায় বসছে? নাউনের সেকেন্ড আগে। পজিশন নাউনের আগে বসছে, সেকেন্ড পজিশনও না, নাউনের আগে বসছে সোজা। সেকেন্ড পজিশন না, মানে নাউনের আগে বসতে নাউনের হবে। আগে বসছে, এক কথায় নাউনের আগে বসতে হবে। এটাই সূত্র, এই যে উপরের এটা, এই কথাটা জাস্ট মাথায় রাখতে হবে। এবার এখানে বেস্ট ইন্টার আর্টিকেল হতে পারে, কোন বেস্ট ইন্টার আর্টিকেল হতে পারে, ঠিক আছে? ওকে। নেগেটিভ আর্টিকেল হতে পারে, নেগেশন হতে পারে, যে কোনো আর্টিকেল হোক। একটা জানলেই সবগুলো পারা যাবে। তার মানে এখানে উনটা শিটটা কি, পার্থক্যটা কি বুঝলেন? যে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে ছোট একটা এন্ডিং নেয়, এখানে ছিল নেট, এখানে আবার গেছে, নেটটা কেন হলো কে বলতে পারবেন? নেটটা হচ্ছে আপনার মাইনে দি থেকে, ফ্রয়েন্ডিং মাইনে ফ্রয়েন্ডিং না, যেহেতু এটা আপনার আসলে অ্যাডজেক্টিভ দেয়া এন্ডিং। দি ফ্রয়েন্ডিং ফ্রয়েন্ডিং, দি এর জন্য আপনার ইটা ফ্রয়েন্ড, করতে হচ্ছে। genau। এখানে দি ফ্রয়েন্ডির থাকার কারণে এখানে অ্যাডজেক্টিভ অতিরিক্ত একটা ই যোগ করছে, অতিরিক্ত একটা এন্ডুং নিয়েছে। এই এন্ডুংটাকে অ্যাডজেক্টিভ এন্ডুং বলে, আজকের টপিক এই এন্ডুংটাকে অ্যাডজেক্টিভ এন্ডুং বলে। এগুলো ডিটেলস নিচে দেওয়া হলো, চলেন। অ্যাডজেক্টিভ এন্ডুং ইন ডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল কোনটা? বেস্ট ইন্টার্ন আর্টিকেল, তাই না? হুম। বেস্ট ইন্টার্ন, বেস্ট ইন্টার্ন শেষ, বেস্ট ইন্টার্ন। অ্যাডজেক্টিভ এন্ডিং মিট বেস্ট ইন্টার্ন আর্টিকেল, বেস্ট ইন্টার্ন আর ওকে, বেস্ট ইন্টার্ন আর্টিকেল। এবার দেখেন নমিনাটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ, গেনেটিভ। গেনেটিভ আমরা শিখি না, এটা বাদ। দাটিভ পর্যন্ত দেখবেন, আপনার আপনার লেভেল দাটিভ পর্যন্ত দেখবেন। গেনেটিভ শিখছেন না আপনারা? ও গেনেটিভ, হ্যাঁ, শিখছি তো। তার মানে পুরোটাই গেনেটিভ তো শেখা গেনেটিভও দেখবেন। হ্যাঁ, গেনেটিভও শিখছেন। তো গেনেটিভ পর্যন্তই খেয়াল করেন। এখানে কি বলতেছে? অ্যাডজেক্টিভ এন্ডিং মিট বেস্ট ইন্টার্ন আর্টিকেল। তাহলে এই টপিকটা কিসের উপরে আছে? বেস্ট ইন্টার্ন আর্টিকেলের উপরে আছে। বেস্ট আর্টিকেল। তাহলে ফিল্ম, এই নোমেনটা কি? এই নোমেন কোন জেন্ডার পড়ছে ফিল্মটা? মাস্কুলিন মাস্কুলিন নমিনেটিভ। মাস্কিউলিন, দেয়া ফিল্ম। ডিয়া ফিল্ম, ফিন হ্যাঁ তাই না? ডিয়া ফিল্ম যদি হয় তাহলে এখানে এন্ডুং কি নেবে? এটা তো এ নিছে। এই নিচ্ছে শুধুমাত্র, এটাই রুলস, এটাই রুলস। এই যে, দেখেন নমিনাটিভে যেহেতু বেস্ট ইন্টার আর্টিকেল আমরা পড়ছি তাহলে ডেয়া হবে নয় ফিল্ম। এটা মাস্কুলিনে কি হয়ে যাবে? শুধুমাত্র ই যোগ হয়ে যাবে। এগুলো মুখস্থই করতে হবে আপনার, কোনো অপশন নাই যে এগুলো কিভাবে বুঝাই দেওয়া যাবে, না এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো মুখস্থ করতে হবে। মাস্কুলিনে কি হবে নমিনাটিভে? ডেয়া এ থেকে কি হয়ে যাবে? যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে কি হয়ে যাবে? শুধুমাত্র ই যোগ, ইন্ডুম নয়। হিস্ট্রি ইকুয়াল টু এন্ডং হিসাবে ই যোগ হয়ে যাবে, আর আর্টিকেল যেটা আছে ওইটাই থাকবে ডেয়া, ঠিক আছে? ডেয়া। শুধুমাত্র অ্যাডজেক্টিভের পরিবর্তন হবে, আর্টিকেলের কোথাও পরিবর্তন হবে না, এটা কিন্তু বলিনি আমি। শুধুমাত্র কিসে পরিবর্তন হবে? অ্যাডজেক্টিভ এন্ডুং এ, অ্যাডজেক্টিভ পরিবর্তন হবে না। আর্টিকেল যা আছে তাই, যেরকমটা নমিনাটিভের আর্টিকেল থাকে ওরকমই আছে। শুধুমাত্র পরিবর্তন কিসে হবে বলেন? অ্যাডজেক্টিভ এন্ডিং। অ্যাডজেক্টিভ এন্ডুং এর পরিবর্তন আসবে। যেমন অ্যাডজেক্টিভ কি, ডেয়া ফিল্ম থেকে ডেয়া নয় ফিল্ম, যেহেতু এটা মিনিং কি বোঝাচ্ছে? মিনিংটা হচ্ছে কি, নতুন নতুন ফিল্ম। নতুন ছবি, নতুন সিনেমা, তাই না? নতুন। হ্যাঁ। তাহলে এই যে নতুনের অ্যাডজেক্টিভ কি, নতুন কিভাবে বলা যায়? নেট, নয়ে, চলে গো নয়ে, নয় দিয়ে বলি আমরা নতুন, তাই না? নয়। হুম। হ্যাঁ এই নয় থেকে নয়েস হয়, নয়া হয়, নয়েন হয়,
অনেক রকমের হতে পারে। এগুলো কিসের উপর ডিপেন্ড করে? কেসের উপর ডিপেন্ড করা হবে। ওকে, এবার আসেন। নয় এসে হয় হ্যাঁ, নয়ে। এবার তাসে। তাসেটা কোন কোন আর্টিকেলের, কোন জেন্ডারের? তাসে দি দি ডি তাসে। টাসে। দি তাসে। তাহলে দি তাসে হলে এখানে, এখানেও কি অ্যাডজেক্টিভ এন্ডিং এ এ নিবে। দি তাসে। এটা আমরা নমিনেটিভ পড়ছি। দি এটাও কি হবে? এ হবে, এই এন্ডিং হবে। এ হবে, এবং আর্টিকেল হবে। তাই থাকবে। দি দি নয়টা আসে, তার মানে কি এটি নতুন ব্যাগ, নতুন ব্যাগ। এরপর নয়টার আউটো, এটা কোন কোন জেন্ডার পড়ছে? আউটো। দাস আউট অফ দাস নয়টার আউটো। আউটো, কেন দাস আউটো। তো দাস আউটো থেকে কি হয়ে যাবে? দাস নয়, এটাও ই হবে। নয় নয়, নয়ে আউটো, দাস নয়ে আউটো। আর্টিকেল যা আছে তাই থাকবে, শুধু চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে কোথায় চেঞ্জ হবে শুধু বলেন? অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভ ডে। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের এন্ডিং চেঞ্জ হবে। এবার প্লুরালে কি হয়? ডেয়া, ডি, ডাস, দি, এরকম পড়ছি না প্লুরাল নমিনাটিভ? ডেয়া, ডি, ডাস, দি। হুম এবার হ্যাঁ। আসেন, জি। প্লুরালে হয়ে যাবে কি? এ এন। মনে রাখতে হবে প্লুরাল এ- এ এন হয়ে যাবে, এবং এই নোমেনের শেষে কোনো এন যোগ করতে হবে না, কারণ এটা কি নমিনাটিভ আর্টিকেল, এই জন্য। তাহলে দি নয়েন শুয়ে, দি। তাহলে ভাই এটা হইতেছে ওই ফর্ম না, মানে যে আমি হচ্ছে দেয়ার জন্য ই ই আপনার দেমের জন্য এম ইউজ করবো এরকম না, এটা না না মুখস্থ না না, করতে হবে না। এটা মুখস্থ করতে হবে কনফার্ম। এটা মুখস্থ ছাড়া আপনি পারবেন না আসলে। আর এটা অনেক প্যারা দিব আপনাকে, কারণ প্রত্যেকটা আমরা তো অ্যাডজেক্টিভ ছাড়া কথাই বলতে পারি না। অ্যাডজেক্টিভ লাগবে আপনার কথাবার্তা, অ্যাডজেক্টিভ অনেক বেশি ব্যবহার হয়। এই পর্যন্ত তো দেখে আসছেন যে আপনারা যখন সেন্টেন্স করতে গেছেন, হুম। আপনারা অনেক ঝামেলায় পড়তেন অ্যাডজেক্টিভের এন্ডিং না জানার কারণে। আজকের পর থেকে এগুলো যখন করবেন, শিখে যাবেন, ইনশাল্লাহ করতে পারবেন, ভালো করে করতে পারবেন। ওকে। কেউ কিন্তু আমাকে প্রশ্ন করেন নাই যে এটা কেন শিখতে হবে, কেন করতে হবে এটা। প্রশ্ন আমাকে করেন নাই, তাও আমি বলে দিচ্ছি এই জিনিসটা আমরা কেন শিখতে নাউনের দোষ কেন গুণ করতে যখন বোঝাইতে যাবো তখন তো আমার এটা লাগবে। হ্যাঁ, ওটা তো আছে যে অ্যাডজেক্টিভ কেন ব্যবহার করবো, নাউনের দোষ গুণ অবস্থা এগুলো বোঝাতে, খারাপ ভালো মন্দ এগুলো বোঝাতে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। যেমনটা আমরা নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, গেনেটিভের আর্টিকেল চেঞ্জ করতাম না প্রত্যেকটা কেসের উপর ডিপেন্ড করে। যেমন ডাটিভে কি হয়ে হুম। যেত? টিয়াটা জ্যাম হয়ে যেত। তো এখানে ঠিক হুম। এই নোমেন জার্মান এটা রুল, সেটা আমাদের কিছু করার নেই। এই জিনিসটা তারা না দিলেও পারতো ভাষায়, যে অ্যাডজেক্টিভ আর কেন এন্ডিং দিতে হবে। ওই যে ড্যাম পড়তেন আপনি, ডাটিভে ড্যাম পড়তেন, তো সেই জন্য কি করে দিছে তারা? নয়ন করে দিছে। এটা তাদেরই রুলস। এখানে মানে বোঝানোর আসলে কিছু নাই যে এটা কেন হয়েছে। এটা আসলে আমার কাছে answer না, আমি এখন পর্যন্ত পাই নাই কারো থেকে যে এটা কেন এন যোগ করলো। এটা তাদের রুলস, জার্মান ল্যাঙ্গুয়েজের রুলসে দিছে তারা, এটা গ্রামার রুলসে দিছে যে এটা এইভাবে শিখতে হবে আপনাকে। ঠিক আছে, এই জিনিসগুলো এইভাবে শিখতে হবে। এগুলো আর অন্য কোনো অপশন নাই যে অন্যভাবে আমি এগুলো শিখতে পারবো, না। আপনাকে এটা এইভাবে শিখতে হবে। এবার এটা যদি জার্মানের কোনো স্কুলেতে আপনি পড়েন, কোনো স্ট্রাকচার গিয়ে পড়েন, তারা কি এখানে এ এন এর পরিবর্তে এ আর বসাইতে পারবে? না না। এটা কখন? রোলস তো রোলসই রুলস তো রুলসই, রুল সবসময় রুলস, এটা যে যার কাছেই জানা একই বলবে, সেম জিনিস, শুধু পার্থক্য কোথায়? আচ্ছা বলেন, প্রেজেন্টেশন। ভাইয়া এখানে হচ্ছে কি বলে, দেয়ার বলেন। নয় ফিল এই হ্যাঁ, পুরাটাই হচ্ছে সাবজেক্ট। কোথাও যদি আমি হচ্ছে একটা ইয়াতে বসাই সেন্টেন্সে, এই পুরাটাই একটা সাবজেক্ট হবে না, দেয়ার নয় ফিল। যে আর নয় ফিল্ম, এখানে তো আসলে ফিল্মটা হচ্ছে একটা নাউন, সাবজেক্ট কিভাবে আমি আইডেন্টিফাই বলতে করবেন এখানে? আর যদি ভার্ব এই থাকে তাহলে আপনি সাবজেক্ট এই আইডেন্টিফাই এই করবেন। যে আমি তাহলে দেয়ার নয় ফিল এটা এটা কি পুরোটা, সাবজেক্ট কিংবা এটা পুরোটা আর্টিকেল হিসেবে নেবেন, আর্টিকেল, পুরোটা আর্টিকেল। হ্যাঁ, পুরোটা আর্টিকেলই নেবেন, কারণ এটা তো আর্টিকেলই বসতেছে এখানে। শুধু অ্যাডজেক্টিভটা যেহেতু আছে এখানে, জাস্ট এন্ডিং বসছে, ডেটা আর্টিকেল না। দেয়া তো আর্টিকেল। আমি যদি হচ্ছে প্রথমে বসাই এই বিষয়টা যে একটি নতুন সিনেমা হুম, তাহলে যদি একটি আছে। নতুন সিনেমা বলেন, এখানে 22 ফিল্ম আমি দিছি, আমরা এখানে আসবো একটু পরে, আচ্ছা আচ্ছা ওগুলো দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। কেউ কোনো কিছু লিখছেন? ইস যে দেয়ার নয় ফিল্ম, এই যে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ইস। আমি একটা নতুন না তাহলে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হলো, সাবজেক্ট হিসেবে কি কখনো ব্যবহার হবে কিনা এটা কোশ্চেন ছিল। হ্যাঁ হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, দেখাই দেবেন নিচে। আচ্ছা, এখানে পড়া আচ্ছা তাহলে, তাহলে আর আবার। এখানে যেটা দেখতেছি ভাইয়া, এখানে তো শুধু নমিনেটিভে দেয়ার দি দাস আর অ্যাকুজেটিভে দি আর দাস, এই হচ্ছে পাঁচটাতেই শুধু ই হবে আর বাকি সবগুলোতেই তো ই। বাকি সবগুলোতে এন। আমরা যেরকম আকুজাটিভে শিখতাম না যে ডেয়াটা কি হয়ে যেত, মাস্কুলিনে এন হয়ে যেত, হ্যাঁ এই জন্য নয় থেকে নয়ন হয়ে যাবে, নয়ন। আর বাকিগুলো যা ছিল, এই যে উপরেরটাও এ ছিল, এখানে দিয়েও এ ছিল, এবং দাসেও এ ছিল, এ আছে, এবং প্লুরাল আবার কি হয়ে গেছে? নয়ন হয়ে গেছে। এটা মাথায় রাখতে হবে। আমরা এখন 22 ফিল করি, চলেন 22 ফিল না করলে হবে না। নমিনেটিভ দিয়ে এখন 22 ফিল করবো, ঠিক আছে? আমি একটা একটা করে বলতেছি, আপনারা লিখবেন। আপনারা লিখেন যে একটি নতুন মোবাইল, এটা লেখেন তো সবাই, নতুন, নতুন মোবাইল। চ্যাট চ্যাট বক্স আসেন, একটা একটা করি, একটা একটা করে করলে হয়ে যাবে। চ্যাট বক্সে লিখেন নতুন মোবাইল, এবং নতুন মাউস, দি মাউস হবে, হ্যাঁ।
নতুন মোবাইল, নতুন মাউস, লেখেন দ্রুত। না, আইন না, আইনের চেঞ্জ আছে। আইনের এখন হবে না, শুধু লেখেন নতুন পুরানো নমিনেটিভ দিয়ে করেন। উইন্ডোজ টিমটারের রুলস আলাদা, ওইটা হবে না এখন, এটা এস হয়ে যাবে, নয়েস। নমিনেটিভ বুঝছেন কিনা এটা লেখেন। দেয়া নয় হ্যান্ডি, genau, এই যে ঠিক আছে, দেয়া, সরি দেয়া না, দাস নয় হ্যান্ডি, হ্যাঁ ঠিক আছে, দাস নয় হ্যান্ডি। দি মাউস হয়, এবার লেখেন নতুন মাউস, অথবা আমি একটি নতুন মাউস কিনেছি, পার্টিসিপেট হয় করতে পারবেন? দেখি তো, করেন তো দেখি, পার্টিসিপেট হয়, আমি একটি নতুন মাউস কিনেছি, দি মাউস হয়, দেখি পারবেন কিনা, ট্রাই করেন। দি নয় মাউস, ঠিক আছে, হ্যাঁ দি নয় মাউস। এবার আমি একটা নতুন মাউস কিনেছি, কিভাবে লিখতে পারেন এটা? Ich habe neue Maus gekauft. Wunderschön. Gut gemacht. Ich habe neue, ich habe das দিয়ে দেন। Ich habe das neue Maus gekauft. Ich habe আইন দিলে হবে না, আইন তো এখন শিখেন নাই, কেন আইন দিবেন? আইন দিলে চেঞ্জ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ এন্ডিং চেঞ্জ হয়ে যাবে। হুম, নয় মাউস gekauft, ওকে, sehr gut। ঠিক আছে। তারপর হচ্ছে দেন, আহ আপনি একটা ল্যাপটপ কিনেছেন, এটা দেন তো, ল্যাপটপ কিনেছেন। das neue Maus gekauft। এমটা ক্যাপিটাল লেটার হবে, বড় হাতের হবে, মাউস gekauft। হ্যাঁ বুঝতে পারছি, আপনারা বুঝছেন এটা। এবার আমরা প্লুরালে চলে যাব। এবার আপনি বলেন, দি মাউস করছেন তো, তো এবার বলেন যে আপনি একটি নতুন সাইকেল কিনেছেন, এটা দেখি তো কিভাবে করবেন। না, আগে বলবো এখানে ডেন হবে না। আচ্ছা, হিসাব কেন ভাই নয়েন দেন ল্যাপটপ, হবে না? আপনি শুধু এখন, আচ্ছা আচ্ছা, আপনি অ্যাকুজেটিভে করছেন, তাহলে হবে, তাহলে হবে। হ্যাঁ, আমি মানে accusatory এখন হবে। মানে ক্লিয়ার করতে চাইতেছি যে শুধুমাত্র নমিনেটিভে থাকেন, অ্যাকুজেটিভ এখন আমরা দেখাইনি, এই জন্য। ও আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কিন্তু অ্যাডভান্স লিখতেছি। আগে নমিনেটিভে শেষ করুন, তারপর আমরা এখানে জাম্প করবো। আচ্ছা, উম ইয়ে লেখেন যে, প্লুরাল দিয়ে লেখেন যে আপনারা কি কি কিনছেন। হ্যান্ডিস, হ্যান্ডিসের প্লুরাল কি? মোবাইলের প্লুরাল কি হ্যান্ডিস না? দেখেন যে আপনি মোবাইল কিনেছেন, মোবাইলগুলি কিনেছেন, দেখেন তো এটা কিভাবে লিখবেন, আপনি নতুন মোবাইলগুলি কিনেছেন। Ich habe die neuen Handys। নো, আপনার নতুন হ্যান্ডিস আছে বা আপনি এখন কিনেছেন। আচ্ছা, সেন্টেন্স গুলো আকুজাটিভে চলে যাচ্ছে আসলে, ঠিক আছে, আকুজাটিভ আসেন তাহলে, বুঝতে পারছি। ওকে, পারবেন, বুঝছি আমি। এবার আসেন এখানে, এবার আকুজাটিভে জাম্প করেন। আকুজাটিভে বলতেছে সূত্র অনুযায়ী আগের মতোই, আকুজাটিভে অলওয়েজ আমাদের কি থাকতো, যে এটা কি হয়ে যেত, কথা বলেন। দেন দেন হয়ে যায়। দেন হয়ে যেত, দেন ওই দেয়া থেকে দেন হয়ে যেত, এটাও দেনটা কোথায় হবে, এন্ডুং, এন্ডুং এ কি হয়ে যাবে, দেন হয়ে যাবে। দেন নয়েন, দেন হয়ে যাবে। দেন নয়েন ফিল্ম, হুম, দি নয়ে আসে, দি নয়েটা আসে, দাস নয়ে আউটো, এখানে কিন্তু নয়েস হওয়ার কথা, বাট হবে না, এখানে ই হবে শুধুমাত্র, দাস নয় আউটো, দাস নয় আউটো। ওকে, এবার প্লুরালে কি হয়ে যাবে, দি নয়েন শুয়ে, ওই আগেরটাই সেম, প্লুরাল চেঞ্জ হবে না, প্লুরাল শুধুমাত্র কোথায় হবে চেঞ্জ, ডাটিভে, অতিরিক্ত একটা ই এন হয়, এটাই। প্লুরাল অলওয়েজ এ এন যোগ হবে প্লুরালে, সবগুলাতে দেখেন, নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ, চারটাতে কি আছে, শুধু এ এন হবে এন্ডুং এ, প্লুরালের ক্ষেত্রে। এই জিনিসটা একেবারে ইজি, প্লুরালের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র এ এন হবে, এটা মুখস্থ না করলেও চলবে, এটা একেবারে ইজি। প্লুরালে কি হয়ে যাবে, সবগুলাই ইয়ান যোগ হবে। ইএন যোগ হয়ে যাবে। হ্যাঁ, এবার ডাটিভটা আরো দাটিভ গেনেটিভ সব হ্যাঁ, ডাটিভ গেনিটিভ আরো বেশি ইজি, সবগুলোতে এন, সব হিয়েন। সবই এন, সবগুলোতে তবে জাস্ট নোমেনটা খেয়াল করতে হবে। ওকে, নোমেনটা খেয়াল করলে হবে, শুধু অ্যাকুজাটিভের মাস্কুলিনে কি হয়ে যাবে, নয়েন ফিল্ম, ডেন নয়েন ফিল্ম। এবার আপনি একটি নতুন সিনেমা দেখেন, এটা লিখেন তো দেখি, আপনি নতুন সিনেমা দেখেন,
ইস, যে বা একটা নতুন সিনেমা দেখেছেন, পার্টিসিপেট করতে পারেন। বা একটা নতুন বই কিনেছেন, লিখতে পারেন। Ich habe das neue Fahrrad gekauft. Ich habe den neuen Film gesehen. ঠিক আছে, শুনবেন। আমি একটি নতুন ছবি দেখেছি। Genau. আপনি একটা নতুন ছবি দেখেছেন, হ্যাঁ। Ich habe den neuen Film gesehen. আমি একটি নতুন ছবি দেখেছি। আমি এই নতুন ছবিটি দেখেছি। হুম। তানজিনা আপু, ich habe das Buch gekauft. উম, না, ich habe das Buch gekauft আপনি এখানে অ্যাডজেক্টিভ তো বসাইলেন না। অ্যাডজেক্টিভ কোথায়? শামিনা আপু, ich habe den neuen Film gesehen. Okay, ich habe das neue Buch gekauft. Okay, ich habe das neue Buch. Okay, আশা করি বুঝতে পারছেন। আছেন কয়জন? রায়হান ভাই কই? 4 জন। ক্লাসে নাই কেন? আচ্ছা, প্রবলেম থাকতেও পারে, যাই হোক। ওকে, এখানে খেয়াল করেন তাহলে অ্যাকুজেটিভ কি হয়ে যাবে আমাদের, ডেয়াটা কি হয়ে যাবে? এটা আমরা একেবারে ওই প্রথম ক্লাস থেকে শিখছি। ডেয়াটা কি হয়ে যায়? অ্যাকুজেটিভে ডেন হয়ে যায়। তাহলে আমাদের কি চেঞ্জ হবে? এন্ডগুলো চেঞ্জ হবে, এবং সেই সাথে কি হয়ে যাবে? অ্যাকুজেটিভটা আর্টিকেলটাও চেঞ্জ করবে, ডেয়া থেকে ডেন হয়ে যাবে। ইস বেনুটসে ডেন আলটেন ল্যাপটপ সিয়া গুড, wunderschön. ওকে, এবার আসেন দি নয়, এটা আসে। অ্যাকুজেটিভে ফেমিনিন কি থাকে আমাদের? দিটা তো দিই থাকে, তাই না? এই জন্য নয়টা আসে। এই জন্য কি হবে? নয়টা আসে। নয়টা। এবার এবার নয়টারে কি থাকে? দাস থাকে, তাই না? দাস নয়টা আসে। নয় কেন? এটা রুলস, এটা রুলস। দাস নয় আউটো। ওকে, দাস নয় আউটো অ্যাকুজেটিভ। এগুলো বেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে। কোন বেস্টিমটা আর্টিকেল কিছুটা চেঞ্জ হবে। এবার প্লুরালে আসলে হবে দি নয়ন শুয়ে, যেহেতু শুটা কি? দি শুয়ে। এবং সিঙ্গেল যদি জুতা হয় তখন কি হয়ে যাবে? দেয়া শু। আর যদি প্লুরাল হয় তাহলে কি হয়ে যাবে? দি শুয়ে। এইখানে আমরা যদি ইয়ে করি, আপনার হচ্ছে আহ কি করতে যাই, যদি অ্যাডজেক্টিভ নিয়ে বসাইতে যাই তাহলে কি হয়ে যাবে? নয়ন হয়ে যাবে, অ্যাডজেক্টিভের এন্ডিং বসে নয়ন। এখানে তো খেয়াল করেন তো, প্রত্যেকটা নাউনের আগে কি অ্যাডজেক্টিভ বসে নাকি পরে বসে? দেখেন তো, ধরতে পারেন। আগে বসছে। নাউনের আগে। আগে বসে, তার মানে একটা এন্ডিং বসবে, এন্ডিং বসাতে হবে। এটাই রুল শিখতেছি আমরা। প্রত্যেকটা নাউনের আগে যদি আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হয় তাহলে ওই নাউনের উপর ডিপেন্ড করে অ্যাডজেক্টিভ এন্ডিং বসে। এই জিনিসটা কি ধরতে পারছেন আপনারা? যে আমার নাউনটা কি, ওই নাউনের উপর ডিপেন্ড করে অ্যাডজেক্টিভ এন্ডিংটা বসতেছে, তাই না? দেখেন প্রত্যেকটা সেম। আউট অফ নাউন যদি মাস্কুলিন হয় তাহলে কিন্তু এখানে আবার এই যে ব্যতিক্রম, দেখেন দাস আউটো না, দাস আউটো ঠিকই আছে, বাট আমাদের অ্যাডজেক্টিভে কি হচ্ছে? শুধুমাত্র এ যুক্ত হচ্ছে। এটা আপনাকে মুখস্থ করতে হবে, নাহলে হবে না। মানে এটা মাথায় রাখবেন যে নয়টার যে সকল নাউন গুলো আছে, নয়টার, হ্যাঁ, এগুলা যদি আপনার ডিসটিংক্ট আর্টিকেলে বসে তাহলে অ্যাডজেক্টিভ এন্ডিং এ কি হয়ে যাবে? অতিরিক্ত শুধুমাত্র একটা ই যোগ হবে। এটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, এই কথাটা জাস্ট মাথায় রাখতে হবে, হ্যাঁ। এই কথাটা জাস্ট মাথায় রাখতে হবে। দিটা মনে রাখা ইজি। দি নয়টা আসে, দি নয়টা আসে, দি নয় টুয়ার, নয় দরজা, ঠিক আছে। দি নয় কাটছে, নতুন বিড়াল। দি নয় কি মাউস, এরকম যেগুলো আছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এবার ডাটিভ আরো ইজি। ডাটিভ আর্টিকেলটা জাস্ট মনে রাখবেন, ডেম ডেয়া ডেম ডেন। এটা হচ্ছে কি? দেন বেস্টিমটার আর্টিকেল, বেস্টিমটার আর্টিকেল, ডেম ডেয়া ডেম ডেন। এবার নোমে ইয়ে কি দেন হবে? অ্যাডজেক্টিভ এন্ডিং কি হবে? নয়েন নয়েন নয়েন, শেষ। এখানে কোনো কিছু বোঝার কিছুই নেই, কোনো কিছু শিখারও নাই। দাটিভ কি হবে? সবগুলাতে এন্ডুম এ এন হবে, নয়েন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে দাটিভের প্লুরালের নোমেনের সাথে অতিরিক্ত একটা এন যোগ হবে। যে সকল প্লুরালে এন নাই ওগুলাতে কি হবে? এন যোগ হবে। হুম। এবং কিছু কিছু এখানে ব্যতিক্রম থাকবে, যেমন কি দি আউটোস, ওইখানে আর এন যোগ করা লাগবে না, কারণ সে অলরেডি এস যোগ হয়ে বসে আছে। এরকম কিছু ব্যতিক্রম থাকবে।
তবে এগুলো খুবই কম। ওকে, এবার আসেন গেনিটিভ, এটাও সেম। ডেস ডেয়া, ডেস ডেয়া, এটা কি ছিল? এটা আমাদের আর্টিকেল ছিল, ডিস্টিংক্ট আর্টিকেল ছিল। এবার আমরা অ্যাডজেক্টিভ এন্ডিং কিভাবে করব? নয়েন, 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 নয়েন। তার মানে কি বোঝাচ্ছে এখানে? প্রত্যেকটাতে আবার সেম ডাটিভের মতোই নয়েন, নয়েন বলবে। বাস ফিল করতে পারবেন? আমার বাবার নতুন গাড়ি, লেখেন তো সবাই। এটা গেনেটিভ, গেনেটিভ নাকি ডাটিভ বলেন তো? আমার বাবার নতুন গাড়ি, অথবা এই নতুন গাড়িটি আমার গেনেটিভ। বাবা, কিভাবে লিখবেন এই নতুন গাড়িটি আমার বাবার? এই নতুন গাড়িটা আমার বাবার না। Das Auto ist meines Vater. আচ্ছা, এটা লিখেন, এন্ডুং দিয়ে লিখেন, Vaters. নতুন নতুন দিয়ে লিখবেন, দেখি করেন তো দেখি। এই নতুন গাড়িটা আছে। এই নতুন গাড়িটি আমার বাবার, হুম, এই নতুন গাড়িটি আমার বাবা, আমার বাবার নতুন গাড়ি, একই কথা না? দুইটা জিনিস একই তো কথা। হ্যাঁ, Das neue Auto meines Vaters, das neue Auto, এটা কি হইলো? এটা যদি গেনেটিভ করলে পারে তো নয়েস আউটোস হবে। গেনেটিভ, নয়েন আউটোস। গেনেটিভে এন্ডুং কি? তানজিল আপু, আপনি এখানে ফর্মটা ব্যবহার করতে পারতেন অথবা গেনেটিভ ব্যবহার করতে পারতেন, কিন্তু নমিনেটিভ তো কেমন এলো? ভাই তো বলেন যে এই নতুন গাড়িটি হয় আমার বাবার, মানে আমার বাবার নতুন, বাবার নতুন গাড়ি। বাবার নতুন এটা গাড়ি লিখুন। নাউনে গেছে ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি তো নাউনে গেছেন, একটা সিঙ্গুলার একটা নাউনে গেছেন সম্পূর্ণ কথা দ্বারা। আমার বাবার নতুন গাড়ি, তাহলে এই গাড়িটি আমার আহ বাবার বন্ধু, এটা লেখেন তো। এই নতুন গাড়িটি দাস মাত্র এই গাড়িটি আমার মাইনাস বাবার বন্ধু। কে কে লিখছেন? Das neue Auto ist der Freund meines Vaters. হুম, হয়েছে নাকি ভাই? হুম। আচ্ছা, এটা কমপ্লিকেটেড করতেছেন, এটা বাদ দেন, তাহলে নতুন একটা লিখেন। আকিবস নতুন গাড়ি, আকিবের নতুন গাড়ি, এটা লেখেন তো। আকিবের নতুন গাড়ি, আকিবস নয় নাটক, এবার হয়েছে। আকিবস নয় আউট, ঠিক আছে। উপরেরটা কি ভুল আছে এটা তো বুঝতেছি না। নয়েন এখানে তো আমার আমার কোনো বসলোই না, আমি তো চাইতেছিলাম অ্যাডজেক্টিভের এন্ডুম, তো অ্যাডজেক্টিভের এন্ডুম তো এখানে বসে নাই। আকিবস নয় আউট, আকিবস নয় আউট, আকিবস নয় আউট। ওকে, আচ্ছা এটা আচ্ছা, এটা আকিজ নয় না ওটা, ওইটা ওইটা ওইটা, ঠিক আছে ঠিক আছে। আর উপর কেন্দ্রতে তো আপনার এই যে দাস নয় না ওটা, এটা তো আপনার আকুজ নমিনেটিভ কেটে গেছে না, তাহলে তো শুধুমাত্র ই আসবে। কিন্তু এটা তো গেনেটিভে করতে হবে। আচ্ছা, গেনেটিভ একটু পরে যাচ্ছে, আমাদের নিচে করা আছে তো 22 মিনিট, ওগুলা থেকে ও আমরা একটু আচ্ছা। আইডিয়া নিব। দেখেন ডাটিভে কি বলতেছে, ডেম, জেয়া, ডেম, জেন। এবার এটা শুধুমাত্র এন্ডুং কি হয়ে যাবে? এন হয়ে যাবে। নয়েন, 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 নয়েন। মনে রাখতে হবে প্লুরালের ক্ষেত্রে ডাটিভে অতিরিক্ত ইএন যোগ হবে, শেষ। এ পর্যন্ত। এবার এখানে কিছু 22 মিনিট দেওয়া আছে, দেখেন এক্সাম্পল। মাইন হাউস ডিয়া ইজ ডিয়া schwarze Hund, এখানে কোথায় নাউন, কোথায় অ্যাডজেক্টিভ, বের করেন। মাইনে হাউসটা এস সবে আসছে, যে সবে আসছে, সবে আসটা, আর লাস্টে এটা। হুন্ড হচ্ছে নয়েন। কোনটা হচ্ছে নাউন আর হচ্ছে adjective। ওকে, এখানে কোনটা নাউন? এটা হুন্ড। কোন হচ্ছে না? অ্যাকুজেটিভ কেসে আচ্ছা, তাহলে দেয়া মাইন থাকলে হাউস ই টিয়া, হয়। হাউস টিয়া মানে কি? গৃহপালিত পোষা প্রাণী, পশু পোষা পাখি। প্রাণী, হ্যাঁ। গৃহপালিত বাসায় যেগুলো থাকে, বিড়াল হতে পারে, কুকুর, যেগুলো মানুষ পালে আর কি। যাই হোক, মাইন হাউস টিয়া ইস্ট ডেয়া schwarze Hund, তাহলে কি হয়? schwarz মানে কি বোঝায়? কালো নাকি সাদা? কালো। হুন। কালো। ভাইস মানে আর- সাদা। হ্যাঁ, তাহলে ডেয়া হুন যেহেতু, এখানে কি হয়ে যাবে? সবেয়ার্স এ ই এর একটা এ যোগ হবে এই যে নমিনেটিভ। নমিনেটিভ কেসে। নমিনেটিভ।
নমিনেটিভ হয়ে গেছে। ওকে, মাই হাউসটা ইজ ডিয়ার schwarze Hund। আমার হাউসটা কি হয়? কালো কালারের। কালো কালারের। হ্যাঁ, কালো। আমার কুকুরটি হয় কালো। তারপর ই schaue den berühmten Film। আমি কি দেখি? একটি টিফিন দেখে পপুলার berühmten, পপুলার সিনেমা। এটা আছে নমিনেটিভ অ্যাকুজেটিভ কেসের দেন বসছে অ্যাকুজেটিভের জন্য পজিটিভ বসে। তাহলে এখানে কি হবে? এন্ডুংটা কি হবে? adjective? ইএন ইএন এই যে ইয়েন। বাকিরা বুঝতেছেন? বাকিরা কথা বলেন। হ্যালো, তানজিন আপু, শামিন আপু। আচ্ছা, না নাই। দুজনে অনেক ব্যস্ত, একজন হ্যাঁ, অফিসে আছে আর ich gebe dem alten Mann einen Stift। আমি কাকে কি দিচ্ছি তাহলে? কাকে কি দিচ্ছি? আমার আলটেন আলটেন মানকে, একজন আমি বয়স্ক দিচ্ছি মানুষকে আলটেন মানে একটি বয়স্ক বয়স্ক মানুষকে মানুষকে একটি কলম কি দিচ্ছি? একটি কলম দিচ্ছি। কলম দিচ্ছি। আচ্ছা, ডাটিভ প্লাস অ্যাকুজেটিভ এই আইনের ব্যাপারটা তো এখনো শিখেন, এটা তো আমরা একটু পরে যাই। এই জিনিসটা বুঝছেন কি ডাটিভ দিয়ে। ich gebe ডিয়া স্টিপ থেকে ডেম স্টিপ, ওখানে তো ইন্ডুম হিসেবে ইএন। আর্টিকেল যা আছে তাই থাকবে, দেয়া থাকলে ডেম হয়ে যাবে। তাই যদি এন্ডুং খেয়াল করবেন, অ্যাডজেক্টিভ বসে আল থেকে আলটেন, মান কি যে আমার না, এটা কি হচ্ছে মাস্কুলিন এন, ডাটিভ সবগুলো এন হবে। তাহলে ইজ গেবে ডেম আলটেন মান আইনেন স্টিফট। আইনেন স্টিফটটা এখন বোঝার দরকার না, আমরা একটু পরে বুঝবো এটা। এবার আসেন এই সেন্টেন্স, জি জিন দি নয়ে অ্যাটস্টিন। তাহলে তারা কি হয়? দি নতুন ডাক্তার, ডাক্তার। নতুন ডাক্তার। নতুন ডাক্তার। তাহলে নতুন ডাক্তার হলে অ্যাটস্টিন, এটা কি দি নাকি দেয়া? দি দি তাহলে এটা কোন ফর্মে আছে? জিন এটা হচ্ছে নমিনেটিভ কেসে আছে না কি হবে এখানে তাহলে? নমিনেটিভ তাহলে ই হবে হ্যাঁ এ হবে, এ হবে। ওকে, এবার পরেরটাতে খেয়াল করেন, ইস কাউফে দি নয় ঠাসে, কি হবে? অ্যাকুজেটিভ তাসে, দিট Accusative আসে case। তাসে, দি হ্যাঁ তাসে। তাহলে দিট আসে অ্যাকুজেটিভে, তাহলে ই হবে নয় এটা সে নয় মানে ইন্ডুম ই বসবে। এন্ডুম ই বসবে। ওকে, এবার আসেন ইস দেনকে দেয়া schönen Frau für die Tasche। ইস Okay. দানকে দেয়া এটা এটা হচ্ছে schönen Frau। শুনেন এটা এটা dative, এটা ডাটিভ। ডাটিভ প্লাস অ্যাকুজেটিভ, তাহলে ইএন শোন থেকে শুনেন ভাই এটা তো umlaut না ঠিকই আছে শুন দিয়া শুন, শুন মানে সুন্দর। এখানে কি জিজ্ঞাসা বলে? এটাতে দুইটা হয়েছে, একটা হচ্ছে ওই যে কি বলে ওটা, থ্যাংক ইউ। শুনেনটারে কি, শুন মানে সুন্দর, নাইস। হ্যাঁ। শুন, তাহলে এখানে কি হবে? ফ্রাউটা কি দি নাকি দেয়া ফ্রাউ? দি দি ফ্রাউ ফ্রাউ। এটা দি ডাটিভে ফ্রাউ, গেছে এটা ডাটিভে দেয়া গেছে। হয়েছে ইস দানকে, ওই যে ইস দানকে আমি থ্যাংক ইউ দেই, কাকে দেই? এই মহিলাকে, সুন্দরী মহিলা। এটা মহিলাকে। সুন্দরী মহিলাকে। তার মানে এটা কি হয়ে যাবে? আরে ডাটিভে যাবে ডাটিভে চলে যাবে। Dative এ ডাটিভে যাওয়ার জন্য কি হয়েছে? এন যোগ করছে। ইএন ইয়া ইয়া এবার কিসের জন্য থ্যাংক ইউ দেই? উপহারের জন্য। উপহার। গিফটের জন্য। এই ডানকেন যে বার্বটা আছে এটা ডাটিভ বার্ব, ডানকেন। ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে, ডানকেন বার্বটা এটাও ডাটিভ বার্ব। কিন্তু কিসের জন্য থ্যাংক ইউ দিছি তাকে? উপহারের Gifted- জন্য। উপহারের জন্য, ফুয়াদাস গেশেঙ্ক, উপহারের জন্য। ঠিক আছে, এবার ধরেন এই নতুন গাড়িটা আমার কাছে ভালো লাগে, কিভাবে বলতে পারি? দাস নয় আউটো গেফেল গেফাল্ট মিয়া, এটা কি ঠিক আছে? হ্যাঁ গেফেল মিয়া, পার্টিসিপেটস হয়েছে। না না ভালো না না লেগেছে। না পার্টি হয় না। গেফালেন ভার্বি এরকম গেফালেন কোন ভার্ব? ভালো reflexive লাগে verb। ডাটিভ ভার্ব, এটা ডাটিভ ডাটিভ ভার্ব। ভার্ব ডাটিভ ভার্ব থাকলে এখানে কি হবে? এখানে নয়ন হবে, নয়ন। নয়েন হবে। নয় এবার না এগুলো না 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 বলেন। ওইখানে তো ওইটা তো আমার নমিনেটিভ কেস, ডাজ নয় না ওটা নমিনেটিভ না, গাছ ওইটা নয়। ভার্বের, এটা তো আমার বাক্যের মেন কর্তা না, হুম হুম। বাক্যের মেন কর্তা তো আমার নমিনেটিভ কেসে তো নয়ই হবে, মিয়ার পরে যদি কিছু আসতো তাহলে ওইখানে তাহলে হতো। হয়ে যেত অ্যাডজেক্টিভের পরে, মানে অবজেক্টের পরে। সেটা কি ডাটিভ নাকি হ্যাঁ অ্যাকুজাটিভ নাকি গেনেটিভ, এটা অবজেক্টের পরে যদি থাকে তাহলে আমাদের এন্ডিং বসে যাবে। আর এটাতে এই যে এখানে সাবজেক্ট হিসেবে বসতেছে, তাই না? নমিনেটিভ আছে, হ্যাঁ নমিনেটিভের থাকার কারণে এটা নমিনেটিভ এন্ডিং হবে, এই জন্য এখানে কোনো এন্ডিং বসেনি, নয় শুধু নয় হবে জন্য। আর যদি গেফালের পরে যদি কোনো আমাদের নতুন আর কোনো কিছু থাকতো এক্সট্রা, তখন আমরা এই তাহলে নয়ন হতো। তখন আমরা কি করতাম? এন্ডিং বসাইতাম। বৃষ্টির। এবার এখানে উল্টো পাল্টাতে আছে সবগুলোই।
আপনাদের মানে কনফিউজ করার জন্য নিচেগুলো দেখেন। Ich kaufe, Ich kaufe das neue Auto, ঠিক আছে। ঠিক আছে? Ich এটা ঠিক gebe আছে। dem, ich gebe dem alten Auto. ওকে, দাঁড়ান দাঁড়ান। Ich gebe dem. আমি আপনি এই সেন্টেন্সটা দেখেন তো, এটা ঠিক আছে? কথা বলবেন নাকি? খেয়াল করেন এটা, এই সেন্টেন্সটা কি ঠিক আছে? Ich gebe dem alten Auto eine neue Farbe. বুঝতে পারছেন এটা মিনিং? জি ভাইয়া, কি কি বোঝাচ্ছে যে আমি একটি পুরাতন গাড়িতে আমি রং করছি, নতুন রং। নতুন রং করছি। ওকে, তাহলে এখানে দেখেন গেবে, গেবেটা আকুজাটিভ হিসেবেও বসতে পারে এবং দাটিভ হিসেবেও বসতে পারে। তাহলে এই সেন্টেন্সে দাটিভে বসতে, তাহলে ইস গেবে ডেম আলটেন আউটো, আমি একটা পুরাতন গাড়িতে নতুন রং দেই, নতুন রং। নয় ফারবে, দি ফারবে, এই জন্য নয় ফারবে। যেহেতু আইন আসছে, আইনের ব্যবহার এখনো শিখিনি, আমরা সামনে শিখবো এটা বাদ। এখানে আসেন, ইস গেবে ডেম আলটেন, যেহেতু গেবে আমরা বুঝতেছি এটা দাটিভ আছে, এই জন্য কি হয়ে যাবে, ডেম থেকে দেয়া থেকে ডেম কারণ এটা দাটিভ হয়ে গেছে, এন যুক্ত হবে, হ্যাঁ। এন যুক্ত হবে এবং ইয়েতে কি হবে, এন্ডুঙে কি হয়ে যাবে, আলটেন হয়ে যাবে। যেহেতু হয়ে যাবে। আল থেকে আলটেন, দাস আউটো, হুম। আল থেকে আউট। ওকে, এইটুকু বাদ, এইটুকু আমরা এখন শিখিনি। পরেরটা আসেন, দি ফ্রাউ গিফট ইয়েরেম জন আইনেন স্টিফ ডেস আলটেন গ্রোস ফাটার্স। এখানে গেনেটিভ এটা বের করে নাকি ভাই, কিভাবে হইল? এটা ভাই ঠিক আছে। এটা হচ্ছে আপনার গেভেন, এটা হচ্ছে আপনার ডাটিভ, ডাটিভ অবজেক্ট নেয়, অ্যাকুজাটিভ অবজেক্ট নেয়। হ্যাঁ তো ইয়ারএম শোন, এটা তো আপনি ডাটিভ করে দিয়েছে। হ্যাঁ, আইনেন স্টেপ, এটা হচ্ছে অ্যাকুজাটিভ, তাহলে দেয়া থাকলে পরে আইনেন স্টেপটা আইনেন ইয়ানি বসবে আপাতত। ইয়েন এটা তো আইন তো নিয়ম শিখে নাই, তবে সেই অনুসারে ইয়ান বসবে, এটুকু জানি। বসার কথা। ওকে, এটা বাদ দেন, আকুজাটিভ আইনেন কিনা দেখেন। দেশ আলটেন আউটো, এবারে আলটা আসলে আমার আর ইয়ানটা আসলে এন্ডুং লাগছে গেনেটিভের কারণে। গুড, গেনেটিভের সবগুলোতেই তো আমার ইয়ান, গেনেটিভ আর ডাটিভ। গুড গেস। তাহলে এটা মিনিংটা কি আসতেছে? দীপরাও মহিলাটি তার সন্তানকে একটি কলম দিয়েছে তার বাবার। তার গ্রোস ফাটার্স, গ্রোস তার ফাটার, পুরন বাবার, না না পুরনো দাদার, বাবা না, দাদার, বড় বাবা। হ্যাঁ দাদা। ডেস আলটেন অপা মানেও তো দাদা বোঝায়। ওপা গ্রোস ফাটার, হ্যাঁ একই, এগুলো ছোট আমার নানাদের রাখ। ওই নানা দাদা একই। তাহলে সবাই বুঝছেন সেন্টেন্সটা কিভাবে হলো, গেনেটিভ কিন্তু করা হয়েছে এখানে। এই একই সেন্টেন্সে তিনটা অবজেক্ট আছে, তিনটা, একটা ডাটিভ আছে, আকুজাটিভ এবং আরেকটা গেনেটিভ আছে, একই সেন্টেন্স। তাহলে একটি মহিলা তার সন্তানকে কি দিচ্ছে, একটি কলম দিচ্ছে, তাই না? এই যে দি মহিলা, দি ফ্রাউ গিভ ইয়েরেম জন, এটা কি হয়েছে, ডাটিভের পসেসিভ আর্টিকেল, গিভ। পসেসিভ আর্টিকেল, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই মহিলাটি তার ছেলেকে কি দিচ্ছে, কিছু একটা দিচ্ছে, আইনেন স্টিফট। এখানে কোথাও কোনো অ্যাডজেক্টিভ বসছে? না, নতুন, পুরাতন, খারাপ, ভালো, না। কিছু বসে নাই, তার মানে এই পর্যন্ত ঠিক আছে। আইনেন স্টিফট একটি কলম দিচ্ছে, ডেস আলটেন গ্রোস ফাটার্স, তাহলে কার, তার দাদার একটি পুরনো, তার দাদার কোনো তার দাদার একটি পুরনো কলম, যেটা আলটেন বলছে, আলটেন মানে পুরনো বোঝাচ্ছে, হ্যাঁ চলে গেল, পুরনো বোঝাচ্ছে। তার দাদার একটি পুরনো কলম দিচ্ছে কাকে, তার ছেলেকে। শুনতে এবার আপনি আপনার মেয়েকে একটি নতুন বই দিচ্ছেন, এটা লিখেন। আপনি আপনার মেয়েকে আপনার মায়ের একটি ইয়ে দিচ্ছেন, নতুন বই দিচ্ছেন, এটা লিখেন চ্যাট বক্সে, দেখি পাবেন মানে কি? রোজ পাটারের সামনে আলটান কেন হলো? পুরোনো কলম হলে তাহলে কলমের আগে হওয়ার কথা না? ওকে, এই যে জিনিসটা খেয়াল করেন, এখানে কি শিখছি আমরা, এস গেনেটিভ হলে ইয়ান এন হবে না, গেনেটিভে, গেনেটিভে এন হওয়ার কথা প্রত্যেকটাই। তাহলে সেন্টেন্সটা তো গেনেটিভে আছে, তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ এন্ডং কি হবে তাহলে? এটা ঠিক আছে, কিন্তু গ্রোস পাটারের সামনে উঠছে তো, ওটাই বললাম। মানে না, গ্রোস আলটেন ফাটার এটা কি, গ্রোস ফাটারটা তো নাউন, হ্যাঁ, তাহলে না নাউন তাহলে কি থাকলে অবজেক্টিভ বসবে। পুরোনো দাদা এরকম? না না, That's পুরনো দাদা মানে না, না, দাদার পুরনো কলম এটা হবে, দাদার পুরনো কলম। তাহলে ভাই পুরোনো কলম হলে স্টিপটের আগে হওয়ার কথা না, এটা বলতেছিলাম। আচ্ছা, এখানে আমি বসো, এটা বুঝি আমি কাপ করে দিই তোমাকে। আসো, Einen Stift des alten Großvaters. বসো একটু, আমি কই দিই, Ich তুমি কাজটা দিয়ে আসো। আলটেন স্টিপড হওয়ার কথা না, মানে আমি
আলটারনেটিভটি আছে, এবার আমি একটু বলতেছি দাঁড়ান। তানজিন আপু যেটা দেখেন, বলছে সেটা ঠিক আছে আপু, হ্যাঁ, কিন্তু ওইটা তো আমরা শিখি নাই, যে কারণে ওইটা সামনে পেছনে করে দিছে ভাই। এই যেটা এটা এটা কথা বলতেছেন। হ্যাঁ, ওইখানে আপনার হ্যাঁ হ্যাঁ আলটারনেটিভ হবে, কারণ পুরোনো কলম, এখন হ্যাঁ, পুরোনো শোনেন, কলম তো কলমের এই দোষ এই গুণ বোঝাচ্ছে আমি তো। এই রুলসটা এখনো শিখিনি, এই রুলসটা এই যে এখানে শিখবো এটা। হ্যাঁ হ্যাঁ, এই এই যে কারণে তো। এস 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 এটা এখনো শিখিনি আমরা, এখানে কিছু ঝামেলা আছে, এটা রাখছি কোন এই যে হ্যাঁ, ডিস্ট্রিক্ট? ওইটা খুঁজে পাবো। ওইটা এটা ভাই এখনো শেখাই নাই, যে কারণে ওইখানে ট্রান্সফার করে দিতে। হ্যাঁ, এই জন্য এখন এটা বসাই নেই, আপনার লেফট দিকেই রাখছি আপাতত। এখন আপনারা লিখেন যে আপনি আপনার মেয়েকে আপনার মায়ের একটি বই দিচ্ছেন, বই, এটা লিখেন। দেখেন তো ভাই, লেখছি, ভুল তো হয়েছে মনে হচ্ছে। Ich gebe meiner Tochter das neue Buch, das neue Buch, না হচ্ছে না তো, মাইনা মুঠা, আমি ইস গেবে, হ্যাঁ, আমি দেই, হুম, তারপরে ডাটিভ মাইনিয়া টকটা, দিম টকটা থেকে মাইনিয়া টকটা, নতুন বই, তারপরে দাস। হ্যাঁ অ্যাডজেক্টিভ করি, হ্যাঁ, নতুন, নতুন বইটি, ওই যে নতুন বই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নতুন বই, ঠিক আছে পাইছি। বাস এখানে কি হয়ে যাবে আপনার, যদি গেনেটিভ করেন তাহলে গেনেটিভে কি হয়ে যাবে, গ্যারান্টি তাহলে ইএন হইতো নয়ন মোটা, মানে নয়, নতুন বইয়ের নতুন, তাহলে এখানে কি দিছেন, এই ইএন নয়ন। নয়ন হবে, নয়ন, ich gebe meiner Tochter das neuen Buch, না এটা তো হইলো না, দেম নয় বুক। গেকাও, গেকাও, এটা আপনার গেকাও বসালে আপনার জাইন হবেন ভার্ব কই। তুমি কিন্তু পার্টিসিপেট করে ফেলছে, কিন্তু পার্টিসিপেট ফর্ম দিছে কাউকে থেকে গেকাও, এটাকে একটু ভালো করে, সেটা কাউফেন দিতে পারেন, আচ্ছা দাঁড়ান এটা এটা তো একটু কাউফেন। বুঝেন এই সেন্টেন্সটা। এখানে বলতেছে একটি মহিলা তার সন্তানকে একটি কলম ডেস আলটেন গ্রোস ফাটার্স, তাহলে ডেস আলটেন গ্রোস ফাটার বলতে বোঝাচ্ছে বৃদ্ধ দিতে পারেন, পুরনো এরকম বুঝাইতে পারেন, পুরনো বা বৃদ্ধ দাদার এরকম বলতে পারেন, ডেস আলটেন গ্রোস হ্যাঁ, ফাটার, বৃদ্ধ দাদার, বৃদ্ধ দাদার একটি কলম বৃদ্ধ দাদার কলম তার কলম সন্তানকে দিছে। তার সন্তানকে দিচ্ছে, ঠিক আছে এভাবে হ্যাঁ, দিচ্ছে। এটা এটা মানে এটা সুন্দর। এবার পরের সেন্টেন্সটা দেখেন, দি ফ্রাউ সাইট, এই মহিলাটি দেখাচ্ছে ইয়েরেম জন, ইয়েরেম জন অথবা ইয়ারে টখটা দেন, সবগুলা জন না দিয়ে করি, ইয়ারে টখটা, ইয়ারে টখটা, ইয়ারে টখটা দেন রিং দিয়া শোনেন গ্রুস, তাহলে কি হয়ে যাবে এখানে, লাস্টে একটু ডাটিভ হয়েছে। ডি এল গ্রোস মোটার থেকে দিয়া দিয়া গ্রোস মোটার হয়েছে, আর ওখানে দেয়া থাকলে পরে ডাটিভে যা হচ্ছে আপনার ইয়েন রূপ হবে, শিওনেন হয়েছে সেজন্য অ্যাডজেক্টিভ। ঠিক আছে এটা, হ্যাঁ, ঠিক আছে, কোন ফর্মে আছে, ডাটিভ অ্যাকুজাটিভ নমিনেটিভ সবই আছে, সব সবই আছে, নেগেটিভ। সেন্টেন্সের তবে মধ্যে, নমিনেটিভ তারপরে আকুজাটিভ তারপরে ডাটিভ। সব আছে এক সেন্টেন্সের মধ্যে। তার এখানে কি বোঝাচ্ছে সমৃদ্ধ। এটা? একটি মহিলা, একটি মহিলা অথবা এই মহিলাটি তার মেয়েকে দেখায়, সাইট সাইগেন থেকে সাইট, তার মহিলাকে দেখায়, সরি তার মেয়েকে দেখায় ডেন রিং, কি দেখায়, এটা হলো আকুজাটিভ, ডেয়ার রিং একটা থেকে আংটি দেখাচ্ছে। ডেন রিং, হ্যাঁ একটা আংটি দেখাচ্ছে, রিং দেখাচ্ছে, ডেয়ার শুনেন মুটা, ডেয়ার শুনেন মুটা, ডাটিবে কি হয়ে যায়, কাকে দেখাচ্ছে, দি সুন্দর মা, গ্রোস তার সুন্দর বড় দাদিমা, মা দাদিকে বা দেখাচ্ছে, দাদিমা। দাদিমা, দাদিমাকে দেখাচ্ছে দাদিমাকে দেখাচ্ছে। অথবা নানিকে দেখাচ্ছে, ব্রুস মুটা, ডেয়ার শুনেন ব্রুস মুটা, ওকে। তাহলে আপনি আপনার মেয়েকে আপনি কি দেখাইতেছেন, রিং দেখার, আপনি একটি ফুল দেখাইতে পারেন, সুন্দর একটি ফুল দেখাইতে পারেন, এটা লিখেন তো সবাই, আপনি আপনার মেয়েকে একটি সুন্দর ফুল দেখান, লিখেন। তাই মাইনে তো অথবা পাখি দেখান, ডিয়া ফোগেল, আপনার মেয়েকে আপনি একটি সুন্দর পাখি দেখান, এটা লিখেন তো, এটা আর একটু বানাবো সুন্দর করে। Ich gebe meiner Tochter dem neuen Buch, এটা হতে পারে, ich sehe meiner Tochter, না ich sehe না, ich সাইকে হবে। zeige হবে, zeige,
ইস সাইকে বলতে তো বোঝা যায় আমি দেখি, তাই না? তাহলে তো হবে না। আমি দেখি না তো, আমি দেখাই, তাহলে কি হবে? দেন শোনেন অথবা ভোগেল রাকিব দেখায় তার মেয়েকে একটি সুন্দর পাখি দেখায়। রাকিব তার মেয়েকে একটি সুন্দর পাখি দেখায়, এটা লিখতে পারেন। হুম। তাহলে ভাগ কোনটা আসবে? Ich zeige আমি দেখাই meine Tochter dem schönen Vogel. Sehr gut. এটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। রাকিব তার মেয়েকে একটি সুন্দর পাখি দেখায়, এটা লিখেন তো সবাই। শামিন আপু কই? রাকিব সাই শামিন আপু কই? তানজিন আপু কই? আপনার মেয়েকে কি দেখাইতেছেন ওইটা লিখেন এখন। হুম। শামিন আপু লিখে Ich zeige meine Tochter dem schönen Vogel. ওকে, পাখি দেখাইতে পারেন। এরপর হচ্ছে তারা দেখাইতে পারেন, der Star, তারা। ওইটা 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 লিখেন তো দেখি, তারা, der Star কিভাবে লিখবেন? সুন্দর তারা দেখান। পসেসিভ আর্টিকেল ব্যবহার করা খুব এমনিকে একটি সুন্দর বিপরীত। চাঁদ দেখান, ডেয়া মুন্ড, তারা হইতে পারে ডেয়া স্টার। দেন মুন্ড দেখান, চাঁদ দেখান, এটা দেখান, সুন্দর চাঁদ দেখান, এটা লিখুন তো। সাইগে ইসাইগের সাথে যাই না হয় না কখনো, ইসের সাথে কখনোই যাইন হয় না, ইসের সাথে হয় মাইন। এয়ার, এয়ার এস এর সাথে অলওয়েজ যাইন হবে। ও ও ও ও ওকে। ওহো দিনাপু লিখছে ই সাইগে মাইনে টখটা। আচ্ছা, ই সাইগে মাইনে টখটা কাকে দেখান? মাইনে টখটা। তাহলে এখানে কি ডাটি হয়েছে নাকি কাগজাটি হয়েছে বলেন তো? মাইন থেকে কি হয়ে যাবে? মাইনা টখটা হবে না? মাইনা টখটা, হুম। না টখটা, কারণ ডাটিবে আছে তো। আমি আমার মেয়েকে দেখাই, মাই না হবে, মাই না। ডাটিবে দিটা কি হয়ে যায়? এয়ার হয়ে যায় না? এম দিয়েছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এগুলো অনেক ভুল হবে, কি বলি, অনেক ভুল হবে, এগুলো করতে করতে আস্তে আস্তে শিখবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে এগুলো। এরকম সেন্টেন্স বানাবেন বানাবেন, অনেক প্রবলেমে পড়বেন। আমি নিজেই দেখেন না, বানাইতে গেলে অনেক সময় প্রবলেম পড়ে যাই। কত পরিমাণ করি তাও এরকম কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে আরো। ওকে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি জার্মান সব শিখে গেছি, সব পারি। ও কেউ বলতে পারে না, এরকম কেউ নেই যে আমি সব পারি। কোনো না কোনো ঘাটতি থাকবেই তার। একটা মানুষ সব পারে না, সব বুঝে না। ওকে। হ্যাঁ, সবাই খুব ভালো লিখতেছেন, যাকে আমার কাছে এই জিনিসটা আজকে ভালো লাগছে, যে মোটামুটি আপনারা বুঝছেন, লিখতে পারতেছেন। হুম। ভাই আমারটা হয়েছে হ্যাঁ হ্যাঁ, এই সাইগে মাইনা টফটা, আপনার যে হঠাৎ করে আপনার প্রোগ্রেস হয়েছে, এটা অনেক পজিটিভ। করতে থাকেন, বেস্ট অফ লাক। Ich zeige meiner Tochter den schönen Mond. না এটা লেখছি আচ্ছা, রাকিব সাইড mond কি? সাইনের দেয়া টপটা থাকলে পরে কি হবে? দেন হবে শুনেন, না? এম কি হবে খেয়াল করেন, এগুলো যে লিখতেছেন এগুলো কিন্তু মনে করেন যে সাইবেনে লিখতেছেন। এই যে মন কি হবে? এমটা ক্যাপিটাল লেটার হবে। বড় হাতের হুম। Ich zeige meiner Tochter, আমি আমার মেয়েকে দেখাই শোনেন মন্ড, তাহলে এটা কি হয়ে যাবে? দেয়াটা দেয়া অ্যাকুজাটিভ দেন কি দেখাই? দেন হয়ে যাবে দেন। দেন হয়ে যাবে। শোনেন কিন্তু দেন যেমন না, এটা কিন্তু ঠিক আছে, অ্যাডজেক্টিভ এন্ডন ঠিক আছে, বাট আর্টিকেলটা বসাই দিবেন। এখানে কিন্তু এটা অ্যাকুজাটিভ হিসেবে বসছে। হ্যাঁ, দেন শোনেন মন, এটা অ্যাকুজাটিভ হিসেবে। কিভাবে অ্যাকুজাটিভ হিসেবে বসলো এটা একটু দেখাই দিই আপনাদের। আমি দেখাই আমার মেয়েকে, কি দেখাই? সুন্দর চাঁদ দেখাই। চাঁদ দেখায় সুন্দর তাহলে আমি চাঁদ আমি কি দেখাচ্ছি? সুন্দর একটা চাঁদ দেখাইতেছে, তাহলে এটা অ্যাকুজাটিভ আছে না? ডিরেক্ট অবজেক্ট কি দেখাই? হ্যাঁ হ্যাঁ কাকে দেখাই? আমার মেয়েকে। আমার মেয়ে তো দাটিভ, ইন্ডিয়ার অবজেক্ট। এগুলো তো আপনারা বুঝেন সবাই, তাই না? না বুঝেন না এখনো কোনটা? শামিন আপু এটা বুঝেন? তানজিন আপু, আপনারা দুইজন বুঝেন জি ভাই বুঝতে পারছি। কিভাবে এই হুম, অবজেক্ট আইডেন্টিফাই করতে হয় একটা সেন্টেন্সের হ্যাঁ মধ্যে? হ্যাঁ ওকে, এইটা মাথায় রাখলে আপনি বাকি সব পারবেন, বাকি সব আইনফাক হয়ে যাবে। ওকে, বিশটা লিখছেন রাকিব সাইড জাইনে টোকটা ড্যাম নয়ন ফোগেল, না যাই নেওয়া হবে না ড্যাম হবে না, এটাও কি হয়ে যাবে? ফোগেলটা কি? ডিয়া ফোগেল। ফোকেল এটা ডিয়াফোকেল থেকে দেন। দেন দেন হয়ে নয়ন যাবে ফোকেল। আকুজাটিভ, আকুজাটিভ, আকুজাটিভ। এই আকুজাটিভ দাটিভ এগুলাই তো পেন, আর তো কিছু না। এই জার্মান ল্যাঙ্গুয়েজ তো এটাই আর কি, এগুলাই তো, এটাই ল্যাঙ্গুয়েজ। ড্যাম দেয়া ড্যাম দেন এগুলাই তো ল্যাঙ্গুয়েজ। আকুজাটিভ দাটিভ এই দুইটাই বেশি। কেস কেস ধরতে পারলে সবকিছু ইজি হবে সব কেসেই সমস্যা হবে কেসই সমস্যা, কেসই মেইন। এই ল্যাঙ্গুয়েজের কেসই ইম্পর্টেন্ট।
আর কি আছে ল্যাঙ্গুয়েজ? সব তো ইজি। সবই ইজি হবে যখন আপনি প্রত্যেকটা নাউনের আর্টিকেল পারবেন, এটাই। এটা আরো বেশি ইজি হবে। এখানে দেখেন শুধুমাত্র আপনি নাউনের আর্টিকেলে ভুল করেন, আর তো কিছু করেন না, অন্য কোনো ভুল তো হয় না, শুধুমাত্র নাউনের আর্টিকেলে ভুল করেন ম্যাক্সিমাম। তাহলে এবার হয়েছে রাকিব সাইড জাইন জাইনা টখটা, তার মানে সে তার মেয়েকে দেখায় দেন নয়েন ফোগেল, নতুন কি দেখে? নতুন পাখি। পাখি। নতুন ব্যাগ দেখায়, আপনি আপনার মেয়েকে নতুন ব্যাগ দেখান, এটা লিখেন, দ্রুত লিখেন। এটা সে আপনার আপনি আপনার মেয়েকে নতুন ব্যাগ দেখান অথবা দেন, এটা লিখেন। আপনি আপনার মেয়েকে নতুন ব্যাগ দেন। এওয়া। না, দিটা সে দিনটা সে Ich gebe meiner Tochter die neue Tasche. Sehr gut, gut gemacht. ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা কি ভাই হয়েছিল যে ইস বেনুচ্ছে দেন আলটাইন ল্যাপটপ কোথায় আলসিডো? কোথায় কোথায় লিখেন এটা, দেখেন। এটা হচ্ছে কম্পারেটিভে করার ট্রাই করছে, কারণ এটা নিয়ে ঝামেলা বাঁধিয়েছিল। Ich benutze আমি ব্যবহার করি den alten alteren না তো alten, umlaut না হবে না না? এখানে কিছু অমলাউট কোনো কিছু আসবে না, কিচ্ছু আসবে না, এই যে নর্মাল হবে আলটেন, অ্যাল্টারেন কোনো হবে। আপনি কি কোনো তো কম্পেয়ার করতেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের সাথে? দেখেন হুম, ওই যে আলসিডো। আচ্ছা। Ich benutze den কম্পেয়ার করতেছি ল্যাপটপের সাথে। আচ্ছা বেনুচ্ছের মানে তো প্রস্তুত করা। ল্যাপটপ আলস দু, ইউজ। ভালো করে লিখেন, সেন্টেন্সটা হয় নাই, মানে পুরোপুরি লেখেন, এই ও, যে laptop দিয়ে দিয়েছেন এগুলো ঠিক করে লেখেন, এডিট করেন, বলি আমি ব্যবহার করি পুরোনো ল্যাপটপ আলস। ভাই আমারটা দেখেন তো। লিখেন লিখেন। Ich habe meiner Tochter den neuen Tasche gekauft. দিটা সে হবে না। Meiner Tochter den neuen Tasche, die neue Tasche, হ্যাঁ, অপোজিটিভে দিই থাকবে না। টাসেটা তো দি টাসে, এটা বাকি সব ঠিক আছে, শুধু দিটা নয় হয়ে যাবে, টাসে তো দি টাসে। Ich benutze den alteren Laptop. এল এল এর পর কি দিচ্ছেন এটা? আল্টারের ল্যাপটপ আলটার মানে পুরানো হ্যাঁ, পুরানো ল্যাপটপটা অনেক। আল্টারের ল্যাপটপ আলস ডাইন নয় ল্যাপটপ, তোমার ল্যাপটপের থেকে আমি তোমার নতুন ল্যাপটপে আমার পুরোনো ল্যাপটপটা বেশি ব্যবহার করি। ঠিক আছে। কিন্তু এই যে এন্ডুংটা ফিএল এর ক্ষেত্রে কিরকম যেন ফাইজলামি করে খালি। কোন ফিল? ফিএল, এই যে ইস মাকে ফিএল আরবাইটে, ও আচ্ছা, দি আরবাইটে হিসেবে এইটা বসার কথা ছিল কিন্তু কাজ করে ফিল না। এবং ফিলে এটা এটা হুম হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, ফিল এবং ফিলের একটা ব্যাপার আছে। ফিল হচ্ছে কোনো কিছু গণনা করা যায় না, তখন ফিল বসে, এবং যখন কিছু গণনা করা যাবে, নাম্বারিং করা যাবে, তখন ফিলে বসে। zum Beispiel অনেক মানুষ, এটা কি গণনা করা যাবে? ফিলে মানুষের অনেক গণনা করা যাবে না। অনেক টাকা গণনা করা যাবে না, ফিল হবে এগুলোকে, ফিল। যেগুলো গণনা করা যাবে না গণনা করা সেগুলো যাবে, হচ্ছে ফিল হবে। যে যেখানে গণনা করতে হবে না ওগুলোতে ফিলে দিবেন, ফিলে ফিল, এই দুইটা জিনিস। মানে ওই যারা অ্যাডজেক্টিভ এন্ডুং কাজ করবে না। না, ওকে। মানে যেখানে গণনা করা যাবে না ওখানে ফিলে হবে। ওয়েট, যেখানে করা যাবে না সেখানে ফিল, আর যেখানে করা যাবে সেখানে ফিলে, এটাই। ফিলে। ওকে, এবার নিচে আরো দুইটা সেন্টেন্স আছে, না আর সেন্টেন্স নাই, যেমন কাফি কি করে? কাফি ইজ দেয়ার বেনিস্টার দেয়ার নয়েস হাউসেস, নতুন বাড়ির, নতুন বাড়ির না? হ্যাঁ, গেনেটিভ হয়েছে হাউসেস। এটা কি ধরতে পারেন কিনা? গেনেটিভ হয়েছে। কাফি ইজ দেয়ার গেনেটিভ হয়েছে। হ্যাঁ, des neuen Hauses,
তার মানে কাপি কি হয়? বাড়ির জি। এই নতুন বাড়িটির মালিক। বেজিটসা মানে মালিক। মালিক। কাপি হয় জি। মালিক দ্যাটস নয়েন হাউসেস, এই নতুন বাড়িটির, নতুন বাড়িটির। হুম। হুম। এবার আপনি অথবা উম, আপনি হন একটা বাড়ির মালিক, এটা লিখেন তো। এই পুরোনো বাড়ির মালিক লিখেন। আমি হই এই পুরোনো বাড়ির মালিক। আমি চাইলে এই জিনিসটা আপনাদের 5 মিনিটে শেষ করে দিতে পারতাম, 5 মিনিটে। এটা করতে আমার একটা পুরো 40 মিনিটের একটা লিঙ্ক গেছে, এটা দেখাইতে শুধু। আমি চাইলে দৌড়ে চলে যেতে পারতাম এখানে, কত কিছু বোঝানোর ব্যাপার আছে এখানে। দেখেন কতগুলো করছেন আর কত প্রবলেম ফেস করছেন নিজেরাই বুঝতেছেন। আচ্ছা, তাহলে লিখেন, এটা লিখেন। আমি এই পুরাতন বাড়িটির মালিক। হুম, তাহলে কি লিখছেন? ইস বিন, না, মালিক তো দিনি। কোথায় লিখছেন? হয়নি হয়নি। ইস বিন দেয়া বেজিটসা, মালিক দেয়া। ইস বিন দেয়া, না বেজিটসা তো এটা একটা নাউন আবু, আর্টিকেল বসাইতে হবে নাউনের আগে। ইস বিন দেয়া, বে- হ্যাঁ, ইস বিন দেয়া বেজিটসা বে- দেস আলটেন হাউসেস গেনাও। আমি এই পুরাতন ল্যাপটপটার মালিক, এটা কি হবে তাহলে? ইস বিন দেয়া বেজিটসা, আবার সেম ভুল, বিটা ক্যাপিটাল লেটার হবে কারণ এটা তো নাউন। নাউনের আগে আর্টিকেল বসে, তাহলে আর্টিকেল বসাইছেন, তাহলে নাউন কেন স্মল লেটার দিলেন? এগুলোই মাথায় রাখতে হবে, এগুলোই ভুল। হুম, তাহলে ইস বিন সবগুলোই ঠিক আছে, বাকি রুলস ঠিক আছে। আপনারা শুধু ভুল করেন সবাই ক্যাপিটাল, স্মল লেটার এবং আর্টিকেল, বাকি কিন্তু সব ঠিক থাকে। আর্টিকেল। এই ভুলটাই সবাই করে। ইস বিন দ্য বেজিসা, এবার এই যে ডেস, ডেস নয়েন হাউসেস দিচ্ছেন, এই ডেসটা, এটিটা আবার স্মল লেটার হবে, কারণ সেন্টেন্সের মাঝখানে কোনো কিছু আর ক্যাপিটাল লেটার হবে না, নোমেন ব্যতীত। সেন্টেন্সের মধ্যে নোমেন ব্যতীত সব আর্টিকেলও স্মল লেটার হবে। ওকে, বাকি সব ঠিক আছে। ইস বিন ডেয়া বেজিটসা হবে, আর কি বলবেন? এবং বিটা ক্যাপিটাল হবে, এটি তো বারবার বলতেছেন। আপনি পুরাতন ল্যাপটপটির মালিক, এটা লিখেন তো। ইস বিন ডেয়া বেজিটসা ডেস আলটেন ল্যাপটপ, ইস বিন ডেয়া বেজিটসা ডেস আলটেন ল্যাপটপ। হ্যাঁ, আপনি পুরাতন ব্যাগের, এই নতুন ব্যাগের মালিক, এটা লিখেন তো। নতুন ব্যাগের, নতুন ব্যাগের লেখেন। ইস বিন ডেয়া বেজিটসা ডেস আলটেন হান্ডি, দাস হান্ডি না? তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ। নো মানে কি হয়? দেশ। নো মানে কি হয়? ও হান্ডিস হান্ডিস হবে। সবাইকে এস ইএস যোগ করতে কিন্তু ভুলে যেতেছেন আপনারা, কোথায় এস হবে কোথায় ইএস হবে। মাস্কুলিন এবং নয় টার্মের ক্ষেত্রে এস অথবা ইএস যোগ ইয়েস করে। স্যার। হ্যাঁ, সেটা কিসের উপর ডিপেন্ড করে? ভাওয়েলের উপর। ওই নাউনের মতো কয়টা ভাওয়েল আছে ওইটার উপর ডিপেন্ড করে। যদি যদি একটা শব্দের মধ্যে, মানে একটা ওয়ার্ডের মধ্যে একের অধিক ভাওয়েল থাকে তখন হচ্ছে ইয়েস হবে, আর যখন একটা থাকবে আর তখন এস যোগ হবে, ভাই, এস হবে শেষে। হ্যালো, হ্যাঁ ভাই, ওকে। হ্যাঁ, এবার আমরা পরে চলে আসি। এতক্ষণ শিখলাম হচ্ছে কিসে? বেস্টিমটা আর্টিকেল। এবার উনবেস্টিমটা আর্টিকেল কিভাবে হয় দেখেন। এখানে আসেন। এবার উনবেস্টিমটা আর্টিকেল এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। যেমন নমিনাটিভে আইন থাকলে নয়া হয়ে যাবে, এবার কনফিউজ হয়ে যাবেন আপনি, কখন ই হবে কখন এ আর হবে। নমিনাটিভে যদি উনবেস্টিমটা আর্টিকেল হয়, আবার বলি, উনবেস্টিমটেন আর্টিকেল যদি থাকে তাহলে ওটা আর্টিকেল আবার চেঞ্জ হয়। এটারও একটা রুলস এটা। যেমন ফিল্ম কি ছিল? ডেয়া ফিল্ম ছিল না? এই জন্য আই নয়া ফিল্ম হবে, আই নয়া ফিল্ম। ঠিক আছে? এবং ফ্যামিলিনে কি হয়ে যাবে? আইনে নয়, ফ্যামিলিনে আগে ই ছিল, ওই ইটাই আছে। এবার শুধুমাত্র চেঞ্জ হচ্ছে নয় এটারে গিয়ে এস হয়ে যাবে, যেহেতু কি ডাস আউটো, এই জন্য কি নয়েস আউটো। ডাস হাউস, এই জন্য কি হয়ে যাবে? আইন নয়েস হাউস। ঠিক আছে? এবং এভাবে মনে রাখতে পারেন, আমরা যেরকম ডেয়া পড়তাম না, ডেয়া, এই জন্য নয়া ফিল্ম, এটা উনবেস্টিং আর্টিকেলের ক্ষেত্রে। যদি এগুলো কোনো রুলস না, আমি এগুলো কোনো রুলস বলতেছি না, এটা যা আছে হুবহু এরকমই করতে হবে। এগুলো কোনো রুলস ফলো করে না। আমি নিজের মতো কোনো রুলস কোনো বানিয়ে দিলে এটা কাজ করবে না। ঠিক আছে? ওকে, এরপর আসেন হচ্ছে প্লুরাল। আগে আগে আমরা প্লুরাল কি পড়তাম? ইএন বসতো, তাই না? কথা বলেন, হ্যালো। জি। জি ভাইয়া। কথা বলতেছি মিউট করা আছে। এবার কি হয়ে যাবে? শুধু ই যোগ হবে, একটু চেঞ্জ হয়েছে, উনডেস্টিনেড আর্টিকেল একটু চেঞ্জ হয়েছে, কিছুটা চেঞ্জ হবে। ওকে, তারপর আসেন
আকুজাটিভ, উপরেটা ছিল নমিনাটিভ, এবার কিসে? আকুজাটিভ। বুঝা আকুজাটিভ আইনের নয়েন ফিল্ম, ওই যে আগেরটা যেরকম ছিল আকুজাটিভে, এটাও সেম। আইন, আইন থেকে আইনেন, নয়েন থেকে নয়েনি, নয়েন ফিল্ম, যেহেতু এটা আকুজাটিভ মাস্কুলিন। এবার ফেমিনিন, আবার কি ফেমিনিনটা কোথাও চেঞ্জ হয়নি, দেখেন ওইটাতে যা ছিল ই যোগ হইতো, এখানে ই যোগ হইছে, শুধুমাত্র খেয়াল করতে হবে উনবেস্টিনটা আর্টিকেল। ওকে, আইনে নয়ে সেডি, যেহেতু ডি সিডি, অথবা এখানে টাসে দিয়ে দিই, আর বুঝতে সুবিধা হবে। আসছে এটাও দেন, আসছে, আসছে। ওকে, গেনেটিকের বেলায় একটু এবার দেখেন ফেমিনিনটা যা ছিল তাই, নয়টার কি ছিল? আইন নয়েস। আমরা ওই যে প্রশ্ন করতাম না ফ্রাগে বোর্ডটা দিয়ে, যে ওয়েলশেস আউটো, ওয়েলশেস হাউস, ওয়েলশ পারাট, মনে আছে? মনে হ্যাঁ আছে? প্রশ্ন কিভাবে করতাম? এই যে এখান, হ্যাঁ এই যে এই এন্ড্রুমটা বসতো, এই রুলসটা আজকে শিখতেছেন, এটা আগে শিখেন নাই। এটা হচ্ছে সেই রুলস, ঠিক আছে? এই রুলসটা করতে হবে। আইন নয়েস আউটো, আইন নয়েস হ্যান্ডি, আইন নয়েস কি হাউস বললাম, গাড়ি বললাম, আইন নয়েস ফারাড, দাস দিয়ে যে সকল আছে ওইগুলো, ঠিক আছে? এবার প্লুরালে কি হয়ে যাবে? গুটে, ই যোগ হয়ে যাবে, গুটে হয়ে যাবে, এ যোগ হয়ে যাবে, প্লেনে থেকে গুটে প্লেনে, গুটে প্লেনে, প্লুরাল, প্লুরালে এ যোগ হয়ে যাবে। এগুলো একটু মুখস্থ করতেই হবে, আর না হলে বুঝবেন না, বারবার লিখে মুখস্থ করে ফেলবেন। ওকে, এবার আসেন ডাটিভ। ডাটিভে যা ছিল আগে এটাও সেম, ডাটিভে কোথাও চেঞ্জ নেই, উনবেস্টিনটারও চেঞ্জ নেই, বেস্টিনটারও চেঞ্জ নেই, যা ছিল তাই। ডাটিভ গেনেটিভ গান সাইন ফাক, এনলিশ, এনলিশ মানে কি সেম, এখানেও এন 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 এন, শুধুমাত্র ডাটিভের প্লুরালে এ আর হয়ে যাবে, গোটা প্লেনে, সরি গেনেটিভে, গেনেটিভের প্লুরালে এন্ডং কি হয়ে যাবে? এ আর হয়ে যাবে, ইয়ার এ আর, হ্যাঁ এ আর হয়ে যাবে, এ আর, ঠিক আছে? এরকমটাই হবে, মুখস্থ করে ফেলবেন, এগুলো বারবার লিখে লিখে মুখস্থ করে ফেলবেন। ওকে, চলুন 22 পিল করি, আগের 22 পিলগুলোই এখানে জাস্ট এন্ডং বসানো হয়েছে। দেখেন মাইন হাউসটিয়া ইস্ট আইন, কি হয়ে যাবে? এটা কোন সেন্টেন্স আছে কি বলতে পারবেন? বের করেন তো। নমিনেটিভ অস্ট্রিয়া নমিনেটিভে হুম, নমিনেটিভ আছে, ওকে। তাহলে এখানে নমিনেটিভ এন্ডং কি হবে আইন থেকে? ইয়ার হবে দেয়া দেয়া দেয়ার ইন্ডো হবে ইয়ার হবে উনবেস্টিনটা বাকিরা কোথায়? বাকিরা আগে বুঝে নাই, বাকিরা কোথায়? যে হ্যাঁ আছে। এখানে যদি আমি এইটা যদি উঠাই দেই, তাহলে আমি যদি নতুন কোনো কিছু দিতে চাই, ব্লাউ দেই না, যদি ব্লাউ দেই তাহলে কি হয়ে যাবে? ব্লাউ থেকে ব্লাউ ইয়ার ইয়ার ব্লু, ব্লাউ অথবা যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। আমাদের কালো ছিল, যদি হোয়াইট দিই তাই ভাইস মানে সাদা তা হয়ে যাবে তখন। ভাইসা হ্যাঁ, কালো কি ছিল? কালোটা তো ছিলই আমাদের। এবার যদি গ্রুন দেন তাহলে কি হয়ে যাবে? হচ্ছে গ্রু না, ব্রাউন কালার নাকি গ্রিন কালার, গ্রু না। ব্রাউন কালার না যদি হলুদ কালার দেন তাহলে কি হয়ে যাবে? গেল, গেল, গেল বা, গেল বা। বা আর যদি আপনি দেন যে পিঙ্ক কালার দেন, লীলা হয়ে যাবে, লীলা, লীলা হয়ে যাবে তখন, অনেক সুন্দর লীলা লীলা না, তখন শুধু ইয়ার হয়ে যাবে। লীলা কুকুর কি লীলা কিভাবে হয় আসলে জানি না, শেষ বাড়ছে না এরকম ছিল, কালো কালার কালো কালার। ভাই কখন শেষ হবে ক্লাস? হাই হাই, আর 1 ঘন্টা? না না না, 1 ঘন্টা লাগবে না। ইস, না অফিস তো জন্য দিয়েছি। ইশাওয়ে আইনেন বেরুমটেন ফিল্ম, এটা করলেই শেষ, আর নাই। ইশাওয়ে আইনেন আকুজাটিভ এটা কিসে আছে? আকুজাটিভ আছে, আকজুটি ফিল্মটা ডেয়া ফিল্ম, এই জন্য বেরুমটেন, ওই আগেরটা এই যে আইনেন, শুধুমাত্র খেয়াল করবেন এটা কিসে আছে, আকুজাটিভ, এই জন্য আইন থেকে আইনেন। সাওয়ে ইস গেবে আইনেম আলটেন মান আইনেন স্টিট, আমি একজন ডাটি বৃদ্ধ মানুষকে
কি দিচ্ছি কলম দিচ্ছি তাহলে কলম আইনেন আলটেন মান, তাহলে জ্যাকেটটাই সেম। আইন থাকলে কি হয়ে যায় আইনেন আইনেন। আইনেন এন্ডুং তো চেঞ্জ নাই, এন্ডুং এএনই আছে। যদি আইনেন নয় অ্যাডস্টিন, তাহলে এখানে আইন থেকে কি নয় S ফেমিনিন আছে যেহেতু এ হয়ে যাবে। এটা 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 হচ্ছে অ্যাকুজেটিভ হ্যাঁ নমিনেটিভ আকুজিটিভ আছে আকুজিটিভ। Sie sind eine neue Action, তারা হয়, তারা হয়, তারা হয় কি একজন, মানে তিনি হন, এটা ওই যে ফর্মালি তিনি হয় একজন ডাক্তার নতুন নতুন ডাক্তার, নতুন নতুন ডাক্তার এটা মহিলাকে বোঝায়। এই জন্য Ich kaufe eine neue CD না দিয়ে আমরা নয় টাসে দিই, টাসে দিই, নয় টাসে। দেখেন এটা বুঝুন কিনা, অ্যাকুজেটিভ টাসে এই জন্য কি হবে যে ডি টাসে থেকে নয় এটা সে Ich denke, ich আইনের einer schönen Frau für die Geschenk, für das Geschenk, ওই যে ডাটিভ Geschenk, প্লাস অ্যাকুজেটিভ দাটিভ আকুজিটিভ দুটোই আছে। Ich denke, আমিন danke মানে থ্যাংক, einer schönen, আয়না কেন ফ্রাউ, ডাটিভে যাবে এই ডি ডি আইন ফ্রাউ হয়ে যাবে, হ্যাঁ আইন থেকে আইন হয়ে যায়। দাটিভ কোথায়, এই যে দাটিভের ডি থেকে কি হয়ে যায় দেয়া হয়ে যায় না, এই জন্য কি হয় আইন থেকে আইনা। আইনা তাহলে ইস ডাঙ্কে আয়না শোনেন ফ্রাউ, কেন শোনেন এন হলো কারণ দাটিভ ইন্ডুম এরই থাকে। ইন্ডুমস পুয়া দাস গেসেন এটা আকুজাটিভ আছে, এটা কিছু হয় না কারণ এখানে কোনো অ্যাডজেক্টিভ বসে নাই তো, তাই না, নর্মাল সেন্টেন্স। এরপর এখানে আসেন আই নয়েস আউট, অ্যাকুজেটিভ প্রিপোজিশন আছে এই যে এখানে কনফিউজ হবেন। আই নয়েস আউট টু গেভ ইট মিয়া, একটি নতুন গাড়ি আমার ভালো লাগে, কোন সেন্টেন্স আছে এটা, দাটিভ দাটিভ, হ্যাঁ এইটা দাটিভ আছে গেফালেন এর পর এটুকু, বাট এখানে তো কোনো আপনার হ্যাঁ অ্যাডজেক্টিভ নাই। অ্যাডজেক্টিভ কোথায় শুধু এই গাড়ির আগে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ তাহলে তাহলে ওইটা নমিনাটিভ বাট হ্যাঁ নমিনেটিভ আইন থেকে কি হয়ে যাবে আইনেস আউটো, দাস আউটো, আইনেস অটো দাস আউটো এই জন্য আইনেস আউটো। ওকে, আইন নয়েস আউটো, আমি কি কিনি একটি নতুন গাড়ি কিনি। নতুন গাড়ি কিনে নতুন গাড়ি কিনে এবার আপনি নতুন কম্পিউটার কিনেন, তাহলে কি হয়ে যাবে নয়া কম্পিউটার। নয়ার হ্যাঁ নয়া কম্পিউটার এই কম্পিউটার Ich kaufe ein neuer Computer, হ্যাঁ তারপর ich gebe einem alten Auto eine neue Farbe, দেখেন এখানে কি হলো ডাটিভ, ডাটিভ আকুজাটিভ দুইটা আছে। ডাটিভ Ich gebe einem alten Auto, এটা পুরোনো গাড়িকে কি দিচ্ছি এটা দাসা নতুন রং দিচ্ছি, নতুন নতুন রং দিচ্ছে হ্যাঁ তাহলে এখানে কি হয়ে যাচ্ছে নয়া ফার্ব। প্রথমটুকু দাটিভ নয়া পরেরটুকু আকুজেটিভ আকুজাটিভ ডাটিভ কিভাবে বের করবেন, অবজেক্ট ওই যে এখানে হ্যাঁ আমি দিচ্ছি, কি দিছি রং দিছি কাকে দিছি দেয়া গেল। গাড়িকে দিছি এই তো সুন্দর, কি দিচ্ছি গাড়িকে দিচ্ছি শেষ আইনে, এই জন্য কি হয়ে যাবে ফার্বে যেহেতু একটি ফার্বে দিতেছি, একটি নতুন রং করতেছি, রং দিচ্ছি, কাকে দিচ্ছি গাড়িকে দিচ্ছি, তো এই জন্য গাড়িকে কি হয়ে যাবে ডাটিভে চলে গেছে। ওকে, এন্ডুমটা এন্ডুম এন হবে ডাটিভ। দি ফ্রাউ গিফট ইয়েরেম জন আইনেন স্টিপ আইনেস আলটেন গ্রোস পার্টাস, ওই যে আগের সেন্টেন্সটাই, শুধুমাত্র এখানে কি হয়েছে উনবেস্টিমটা আর্টিকেল। গেনেটিভ হয়ে গেছে গেনেটিভ ডাটিভ আমি একটি এই মহিলাটি তার ছেলেকে কি দিচ্ছে আইনেন স্টিফট একটি কলম দিচ্ছে, একটি আইনেস আলটেন গ্রোস পাটাস, কার একটি বৃদ্ধ দাদার কি দিচ্ছে একটি কলম দিচ্ছে, দাদা দাদা আইনেস আলটেন গ্রোস পাটাস, বৃদ্ধ দাদা, ঠিক আছে, এই যে আলটেন গেনেটিভ। সেন্টেন্স করে করে আমাকে দেখাবেন, আমি বলে দিব, সমস্যা নেই। দি ফ্রাউ সাইট ইয়ারেম জন, তাহলে এই মহিলাটি তার ছেলেকে দেখায় দেন রিং, একটা রিং দেখায়, যেহেতু দেয়াল লেখা দেখায় একটা রিং দেখায় আকুজাটিভ। অ্যাকুজেটিভ আইনা শোনেন গুস, একটি কি দেখায় কাকে একটি এটাও গেনেটিভ হয়েছে হ্যাঁ, একটি সুন্দর দাদিমাকে দাদিমাকে দাদিমার, হ্যাঁ যে সুন্দর দাদিমার, দাদিমার কি দেখায় রিং দেখায়। রিং দেখা এয়ার ইজ দেয়ার বেজিটস আইনাস নয়েস হাউজেস, তাহলে সে হয় একজন মালিক এই বাড়ির, একটি বাড়ির, একটি বাড়ির এটা তো গেনেটিভ করছে নতুন বাড়ির, হ্যাঁ এই জন্য কি হবে নয়, নয় দাস দাসে ইয়েন হুম গেনেটিভ সব জায়গায় ইয়েন হবে লাস্টে শুধু ইয়ার হবে গেনেটিভে হিসেবে দিশ মানে প্লুরাল দিয়ের সময় ইয়ার হবে এয়ার হয়ে যাবে, সব জায়গায় প্লুরাল হয়ে যাবে। সব জায়গায় ইয়েন হবে
ইনএক্টিভ। ওকে, আর নাই, আজ টপিক এই পর্যন্তই। ওকে, আমি এবার আপনাদের অ্যাডজেক্টিভ এন্ডুং আমি দেখাই, কিছু 22 পিল দিয়ে দিই, বাড়ির কাজ দিয়ে দিই। দাঁড়ানো, বইটা কোথায়? গ্রামাটিক অ্যাক্টিভ বই। ট্রান্সলেশন করতে যাবো। এখানে ইনহাল্টে কি কি আছে, এই অ্যাডজেক্টিভ এন্ডুং গুলো কোথায়? টেম্পোরারি প্রিপোজিশন, প্রিপোজিশন। এখানে কি নাই তাহলে? না, এখানে তো দেখা যাচ্ছে না ওরকম। Adjective for person also nomen. They are even এই যে পাওয়া গেছে। এই যে পাইছি। Adjective also neuter nomen. Also 65 66। এগুলো B1 এর টপিক বলছিলাম না, এগুলো B1 এর অ্যাডভান্স টপিক। যাই হোক, ভালো হয়েছে, আগে থেকে শেখা হলো। 152 154 পেজ। ঠিক আছে, 152 এবং 154 পেজ। দেখি, হুম, এখানে আসবেন, দেখে নেবেন। এগুলো রুলস গুলো দেখবেন, এই যে আগের মতো যেগুলো দেখেছি, এগুলো নমিনাল, অ্যাকুজেটিভ, দাটিভ, গেটিভ দেখবেন। দেখার পরে এখানে আসবেন, মান এগুলো বসাবেন, কারণ প্রত্যেকটার ইয়ে বসাবেন এখানে। যেমন কি মান ফ্রাউ, আইন আনগেস্টেলটা, eine Angestellte, Mann, der die Angestellte, verwandt, verwandte, bekannt, arbeitslos, erwachsen, krank, এগুলো প্রত্যেকটাই কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ গুলো এখানে বসাবেন, এখানে ডেয়ারি দিয়ে বসাবেন। আর এই দুইটা কি এই দুটো হচ্ছে উনবেস্টিং মান আর্টিকেল, অনবেস্টিং আর্টিকেল। আলস নোমেন, হ্যাঁ আলস নোমেন, উনবেস্টিং হিসেবে বসাবেন। আচ্ছা, এখানে যে জিনিসটা করবেন, মান যেহেতু বোঝাচ্ছে, এখানে পুরুষবাচক যা আছে, যেহেতু এই যে একটু আগে শিখলেন আইন মাস্কুলিনে যেটা আছে সেটা বোঝাবো। মাস্কুলিনটা বসাবেন এখানে, আর এখানে ফ্যামিনিন, আর এখানে মান ফ্রাউ জেআরডি দিয়ে বসাবেন। জেআরডি দিয়ে এই যে এন্ডুম কিভাবে বসে এটা দেখে, জেআরডি দিয়ে এখানে দুইটা একসাথে বসাই দিবেন। ঠিক আছে, এটা কত পেজ? এটার পেজ হচ্ছে 152। 152। ওকে, তারপর 152 পর আসবেন 53 পেজে এরগেনসেন জিডি এন্ডুমগেন। বেকান্ট, বেকান্ট কি হবে, বেকান্ট বেকান্ট কি হবে, বেকান্ট বেকান্ট এখানে কি হবে? এন্ডুম গুলা বসাবেন কিসের উপর ডিপেন্ড করে? নোমেনের উপর। প্রত্যেকটা এন্ডুম বসাবেন। এটা 2 নাম্বার। জেলস্টেন্ডিস জাইন, এরগেনসেন জিডি এন্ডুমগেন, এটাও সেম, এন্ডুম বসাবেন। এবং প্রত্যেকটা সেন্টেন্সের অবজেক্ট ধরাই দিবেন, আন্ডারলাইন করে, উন্ডারস্ট্রাইশন করে, নিচে অ্যাকুজেটিভ লা, দাটিভ বলে জি। এটাকে একটা মার্ক করে দিবেন, এটা যেই অবজেক্ট হবে ওই অবজেক্ট একটা মার্ক করে কালার করবেন, তারপর নিচে হয় ডা, মানে ডি, অ্যাকুজেটিভ লা, দাটিভ বলে ডি। বুঝতে পারছেন? কালার দিবেন। ওকে, প্রত্যেকটা সেন্টেন্স করবেন, বই কিনতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স, বই কিনতে হবে। হ্যাঁ করে ফেলেন। বই কিনে নেবে। Ergänzen Sie die Endungen. Normales Nomen oder Akkusativ als Nomen. Einem Freund und einem Bekannt. কি হবে? এন্ডুং বসাবেন। এন্ডুং গুলো বসাবেন। Ein Brief ergänzen Sie die Endung. সবগুলো এন্ডুং, কারণ আমাদের এন্ডুংই তো বসা হবে, তাই না? অ্যাডজেক্টিভের তো হ্যাঁ, অ্যাডজেক্টিভ এন্ড। আর তো কিছু শিখি নাই, শুধুমাত্র এন্ডুং বসানোটাই শিখলাম। এটাই এটাই গ্রামার। নয়ট্রাল নোমেন, এবার আছে নয়ট্রাল যেগুলো দেখবেন, এগুলো দেখবেন সবাই। দেখার পর রুলসটা একটু দেখবেন, এগুলোও দেখবেন। Machen Sie Nomen aus dem Adjektiv, Adjektiven und ergänzen die Endungen. সেম এন্ডুং, এন্ডুং শুধু এন্ডুং, এই চ্যাপ্টারটাই এন্ডুং এর কাজ শুধুমাত্র। প্রত্যেকটা এন্ডুং বসাবেন। বেকুয়েম থেকে কি হয়ে যাবে? বেকুয়েমেস, অ্যাডভান্স বেকুয়েমেস। ওকে, Machen Sie Nomen
এটা কি করছে? ডাটি করেছে মা ফেন্সি Endung, ergänzen Sie die Endungen. Endungen, ergänzen Nomen. Nomen করতে বলছে এগুলাকে। আচ্ছা, নোমেন বানাতে বলছে না? Legumes. আলেস গুটেস হবে। Alles Gutes. আলেস গুটস 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, alles Gutes হবে। কারণ এটা দেখেন অ্যাডভার্স, যেহেতু এটা কি কিসে আছে, অ্যাডভার্স ডাসে আছে, এই জন্য বেকুমটা কি হয়ে যাবে, নোমেনটা বেকুইমেস। এটাও সেম, আলেস আছে তাহলে কি হয়ে যাবে, গুটেস। এগুলো গুটেসটাকে, এই গুটটাকে গুটেস কি বানাবেন, নোমেন বানাবেন ক্যাপিটাল লেটার দিয়ে। আমি এটা দেখাই দিই, গুটেস হয়ে যাবে। তাহলে গুটেসটা কিভাবে লিখবেন, এই যে এরকম জি, তারপর উ টে এ, তারপর কি হবে, এস। এস এই যে নোমেন হয়ে গেল প্রত্যেকটা, ঠিক আছে। নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভটা আবার আপনি বানাবেন, যেটা এস দেওয়া আছে ওটা এস হবে, দেখে নেবেন। এটাও সেম, এটাও সেম। Was kann man sagen? Kombinieren Sie. কম্বিনেশন করবেন, মানে মিল তাহলে কোনটার সাথে কোনটা মিল, বেকুইমেস এটার সাথে এটা মিলাবেন। 2 নম্বরে আসেন, কোনটা কোনটার সাথে মিলবে। মুন্ডেস দিয়া আলেস Ich wünsche dir alles. I wish, তোমার সবকিছু কি হবে, ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ভালো হবে ভালো ভালো হয়ে যাবে, এটাই বলি। তাহলে গুড হয়ে যাবে, গুড alles gut. অ্যাসিস্ট গেজুন্ডার বাকিগুলো আপনারা মিলাবেন কোনটা কোনটার সাথে হবে, এবং প্রত্যেকটা সেন্টেন্সে ধরে ধরে আকুজাটিভ ডাটিভ বের করে দিবেন। এবার এখানে কি বসবে, বাই মেসেন ergänzen Sie den Dialog mit den passenden Nomen. এই যে এখানে নোমেন দেয়া আছে, হ্যাঁ নোমেন দেয়া আছে, এবং এখানে অ্যাডজেক্টিভ দেয়া আছে, মানে কালার, রোড রোড, ভেনিশ, গ্রুন, এরকম দেয়া আছে, গুড, অ্যাডজেক্টিভ দেয়া আছে, এগুলো এন্ডুম বসাবেন ওইটার উপর ডিপেন্ড করে, সাবজেক্ট নোমেনের উপর ডিপেন্ড করে বসাবেন। দাস এসেন নোমেন হচ্ছে এসেন। এটা আবার বলেন একটু। বাই মেসেন মানে খাবারের মধ্যে আপনি কি করবেন, দেখেন খাবারের মধ্যে কালার দেখা যাইতেছে না, কালার, গ্রুন, হ্যাঁ রেড মানে রোড, এগুলো নিয়ে তার কথাবার্তা বলতেছে, যে ergänzen Sie den Dialog mit den passenden Nomen, কোন মানে নোমেনের সাথে আপনার এটা কমপ্লিট করতে হবে। Was ist das? Rot daim essen, এটা নোমেনের সাথে মিলাইতে হবে। আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে না? হ্যাঁ এখানে তো অ্যাসেন যদি নোমেন হয় তাহলে হচ্ছে এখানে কিন্তু পরেরটা হচ্ছে দা ইস্ট মিস্ট। এখানে নোমেন যদি মানে নোমেনের আগে তো অ্যাডজেক্টিভ থাকবে নোমেনের পরে তো না। তাহলে এখানে এখানে জাস্ট আপনার ইয়ে করতে হবে, নোমেন বসাই দিবেন, আর কিছু করা লাগবে না। বাই মেসেন ergänzen Sie den mit passenden Nomen. passenden Nomen বলতে ফ্রাউ নাকি মান হবে, এখানে ফ্রাউ নাকি মান, এটা বসাবেন, ফ্রাউ নাকি মান, ঠিক আছে। কোথায় কোনটা বসবে ওইটা বসাবেন। আচ্ছা কোথায় মাস্কুলিনের ইন্ডুম বসাবো আর কোথায় ফেমিনিনের ইন্ডুম বসাবো এটা। এটা নোমেন বসাবেন, নাউনটা ও আচ্ছা হ্যাঁ, নাউন বসাবেন, এবং নাউনের পরে এন্ডুং যেটা দেওয়া আছে, যেমন das ist viel, এটা কি বলতেছে, viel grün und das ist spinnt, grün auch ein bisschen, ist sehr viel grün, কে দেখতেছে এটা, আমি অনেক গ্রিন দেখতেছি, এটাই ছেলেটাই সম্ভবত, এই ছেলেটা দেখতেছে আর এখানে মান বসবে, দা ইস যে ফিল, গ্রুন থেকে কি হয়ে যাবে তখন, যেহেতু এটা ছেলে, নাউন, গ্রুনেন গ্রুনেন গ্রুন থেকে কি হয়ে যাবে তখন, যদি আকুজাটিভ হয় গ্রুনেন, যদি নমিনেটিভ হয় তাহলে গ্রুনে, আর যদি এটা অ্যাকুজাটিভই হবে, দাটিভ কারণ হয় তাহলে যে ফিল গ্রুনেন নেন হয়ে, গ্রুনেন und auch ein bisschen কি হবে, একই সাবজেক্ট একই থাকবে, কারণ এটাতে রোটেন রোটেন আমি একটা করে দিই দাঁড়ান।
তাহলে এখানে কোনটা হবে? মান না? মান যদি হয়, এটা প্রোনাউন হবে তাহলে সে বলতেছে মান, মানের তাহলে এখানে কি হয়ে যাবে? গ্রুন থেকে প্রোনাউন গ্রু ওরে গ্রু নেন, ইয়েন হয়ে যাবে অ্যাকুজাটিভ, এই জন্য গ্রু নেন। সেম সাবজেক্ট। এবার অ্যাম্বিশন রোড, অল্প একটু রোড থেকে কি হয়ে যাবে? এবার এটা রোটেন। কোন কোন ইয়েতে আছে? এটা উনবেস্টিভটা আছে না, উনবেস্টিভটা তো উনবেসিমটন না, এটা আইন বিশ্বের, মানে অল্প পরিমাণে, এটা একটা ও ও আচ্ছা আচ্ছা এটা তো দুই একটা আর্টিকেল। একটা ফ্রেজ তাহলে রোড থেকে রোটেন, আবার রোটেন। রোটেন রোটেন। আচ্ছা, গেল হচ্ছে এটা। এটা কত নাম্বার ছিল? 3 নাম্বারের ছিল না? 3 নাম্বারের ছিল। এবং 66 আলেজ গুটে, দাঁড়ান আমি এটা চেক করি। V1 এর তো 66। বই দেখে পড়ার একটা মজা আলাদা, ফোন দেখে পড়া যায় না, বই কিনতে হবে। এটা কত নাম্বার ছিল? 3 নাম্বার ছিল না? জি ভাইয়া 3 নাম্বার। হ্যাঁ ঠিক আছে, আমাদের ঠিক আছে। হ্যাঁ এইভাবেই আমি দেখলাম বই ঠিক আছে কিনা, এভাবে হবে। এগুলোর খালি জাস্ট এরকম বসাই দিবেন, নোমেনের উপর ডিপেন্ড করে। ওকে, নোমেন দেয়া আছে, নোমেন প্রত্যেকটা দেয়া আছে। এবার জাস্ট এগুলোর এন্ডুং বসাবেন, এই ফার্বে গুলোর এন্ডুং বসাবেন। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। জি ভাই। এটাই আর না। তারপর এখানে ইম গেশেট, শপে বা দোকানে, ergänzen Sie den Dialog mit passenden Nummern, এখানেও সেম দুইটা করে দেয়া আছে। Möchten Sie etwas Teures? আবার উঠছি 12টায়, ওইটা আপনি পরে নাম্বার কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, দাঁড়ান দেখে দিই। এর আগ পর্যন্ত এই জন্য এরকম হয়েছে। এখানে বলতেছিলাম হচ্ছে এই যেটা 4 নাম্বার নিয়ে কথা বলতেছিলাম, তো এখানে একটা দেখাই দিই যে Möchten Sie etwas Teures oder etwas Billiges, মানে টয়া বিলিজ দেয়া আছে, অ্যাডজেক্টিভ দেয়া আছে, আপনার জাস্ট এন্ডুং বসাইতে হবে। ঠিক আছে, কিসের উপর ডিপেন্ড করে? নাউন। নমিনাল উপর No, নাউনের উপর। নাউনের উপর। ওকে। Ich suche ein Geschenk für meine 17-jährige Nichte. Können Sie mir etwas empfehlen? আপনি কি আমাকে কিছু ইয়ে করতে পারেন, রেকমেন্ড করতে পারেন? সে এখানে তাকে রেকমেন্ড করছে যে মোস্টেন জি অ্যাডভাস টয়ারেস, টয়া থেকে কি হয়ে যাবে? টয়ারেস ওডা অ্যাডভাস। এখানে আপনি কোনটার উপর ডিপেন্ড করে টয়া এবং এস নাকি ইয়াস এগুলো বসাবেন? কোনটার উপর ডিপেন্ড করে? এই যে অ্যাডভাস, এটার উপর ডিপেন্ড করে। এটা একটু আগে শিখছিলেন, এই যে উপরে অ্যাডভাস দিচ্ছেন না, এই যে অ্যাডভাস, অ্যাডভাসের জন্য কি হয়ে গেছে? ভ্যাকুইমেস, ভ্যাকুইমেস অ্যাডভাস, কিছুটা অ্যাডভাস, এটাই সেম। এখানে কোনো নোমেন আছে? নোমেন নাই, কোনো নোমেন নাই। তাহলে এই টয়ারটা টয়ারেস কেন হলো?